আচ্ছা, ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? আমরার ক্লাস 10 এর ফিজিক্সের আজকে লাস্ট চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কিটা? ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বা ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, বা ইলেকট্রিক কারেন্ট। একটু সিরিয়াস হও, আমি ক্লাস শুরু করছি। এই যে সেকেন্ড বেঞ্চ, সিরিয়াস হও, ঠিক আছে? যখন ক্লাস শুরু করবো তখন কোনো ধরনের গল্প না, শুধু একদম সিরিয়াসনেস। 1 ঘন্টা আমার দিবাই, ঠিক আছে? এরপরে তুমি তোমার সব গল্প করো, যেটা করো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? তো আজকে আমরা ম্যাগনেটিজম শুরু করতেছি, ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়ছি, এটা ভালো করে বুঝছি। ইলেকট্রিসিটি কি আসছিল, ওয়াই ইলেকট্রিক কারেন্ট ফ্লোস থ্রু এ সার্কিট, একটা সার্কিটের মধ্যে কারেন্ট কেন ফ্লো হয়, কি কারণে লিগা? ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স থাকলে কারেন্ট ফ্লো হয় একটা সার্কিটের মধ্যে, আমরা দেখছি, ঠিক আছে? এখন হইতাছে কারেন্ট ফ্লো হইলে কিটা হয়, এটা হইতাছে এই চ্যাপ্টার। মানে কারেন্ট ফ্লো কেনেও এটা দেখছি। এখন কারেন্ট ফ্লো এর পরে কিছু আফটার ইফেক্ট আছে, এটি তো জানি যে লাইট জ্বলে, বাল্ব জ্বলে, এই হয় সেই হয়। এটি ছাড়াও কিছু এমন ইফেক্ট আছে যেগুলা নেচারে মানে ইম্পসিবল ধরা হইতো এক সময়, ঠিক আছে? বা যেটা নেচারে হয়তো বা মানে কোনো ধরনের কোনো রিলেশন আসিল না তাদের মধ্যে। ম্যাগনেট আর ইলেকট্রিসিটি, চুম্বক, ঠিক আছে, আর কারেন্ট, দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা ভিন্ন জিনিস। কারেন্ট হইতেছে এমন একটা জিনিস যেটা তোমার শক দেয়, চুম্বকে তোমার শক দেয় না। বাট এরপরেও তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন একটা তৈরি হয়েছে। ম্যাগনেট থেকে কারেন্ট তৈরি হয়, এবং কারেন্ট থেকে ম্যাগনেট তৈরি হয়, এই দুটোটা জিনিস দেখা গেছে। এবং এই রিলেশনটারই আমরা পড়বো আজকে চ্যাপ্টারে, ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটি। মানে কারেন্টের জন্য ম্যাগনেট তৈরি হচ্ছে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা দেখো, চ্যাপ্টারের নাম কিটা? ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটি, ঠিক আছে? আর যাতে কোনো প্রবলেম না হয়, নতুন নতুন কালার এড হয় আর কি। আচ্ছা আজকের কোন প্রবলেম? না না, কালার এখন ঠিক আছে, কালার ঠিক আছে। আচ্ছা দেখো, সবচেয়ে প্রথম হইতেছে ম্যাগনেটিক ফিল্ড বিষয়টা আমরা বুঝবো আজকে ক্লাসে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড জিনিসটা আমরা পড়ছিলাম, মনে আছে না ইলেকট্রিক ফিল্ড কিটা? হ্যাঁ, পটেনশিয়াল বোঝার সময় আমরা ইলেকট্রিক ফিল্ড জিনিসটা বুঝছিলাম। ইলেকট্রিক ফিল্ড কিটা? একটা পজিটিভ চার্জ যদি থাকে, তাহলে ওই পজিটিভ চার্জের আশেপাশে একটা জায়গা দেয়। ফিল্ড মানে কিটা? ফিল্ড মানে মাঠ। তাহলে এর একটা মাঠ আছে, একটা এরিয়া আছে, অতটুকের ভিতরে যদি কোনো চার্জ ঢুকে, হে তারে অ্যাট্রাক্ট করবো বা রিপালস করবো। সিমিলারলি যখন তুমি একটা ম্যাগনেট রাখবা কোনো একটা জায়গাতে, ম্যাগনেটের দুইটা পোল থাকে মাথাতে রাখো, নর্থ এন্ড সাউথ পোল। একটা ম্যাগনেট কোনো সময় মনোপোলার হইতে পারে না, ম্যাগনেট সবসময় ডাইপোলার। মানে তুমি একটা ম্যাগনেটের যদি মাঝখানে কাটি দাও, তারপরে এটা কিটা হয়ে যাব, সাউথ, এটা নর্থ, এরপরেও কাটি দাও নর্থ সাউথ, মানে কোনো সময় একটা ম্যাগনেট একটা পোলে হইতো না। যেমন চার্জ, আমরা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আলগা করতে পারি তো, বাট এখানে পোল আলগা করা যায় না, বুঝতে পারছো? তো এখানে নর্থ পোল সাউথ পোল সব সময় একসাথে থাকবো, তুমি যত ছোট ম্যাগনেট টুকরাইলো, ঠিক আছে? তাহলে এই ম্যাগনেটটার আমরা যদি মনে করো এজিউম করে নেই যে একটা ম্যাগনেট রাখছি যেটার শুধু নর্থ পোল আছে, এজিউম করে নিলাম আর কি, ধরলাম নর্থ পোল আছে, তাহলে এই ম্যাগনেটটার আশেপাশে কিছু জায়গা হইব যেটার নাম হইতেছে কিটা, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে যদি একটা সাউথ পোলের ম্যাগনেট আনি, তাহলে এইটার কিটা করবো? আর যদি একটা নর্থ পোলের ম্যাগনেট আনি রিপালস করবো। তাহলে যে জায়গার মধ্যে অ্যাট্রাকশন রিপালশন করতে পারে, এটারই আমরা কিটা করবো, ম্যাগনেটিক ফিল্ড। বাট আমরা ম্যাগনেটের রেফারেন্সে ডেফিনেশনটা এরকম দেই না, ম্যাগনেটের রেফারেন্সে ডেফিনেশনটা এরকম দেই যখন হে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রে অ্যাট্রাক্ট করতে পারবো বা রিপালস করতে পারবো। যেমন মনে করো একটা লোহা, একটা ম্যাগনেট রাখলাম, এখানে একটা লোহারে ধরে রাখছি, এই লোহাটারে হে টানতে পারেন না, তার মানে তার ম্যাগনেটিক ফিল্ড এত দূরে না। যেমনি লোহাটারে একটু কাছে আনছি, টাক করে তার টানে লেছে, মানে এতটুকু জায়গার মধ্যে তার ম্যাগনেটিক ফিল্ড আছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড কিটা, একটা এরিয়া, একটা বাউন্ডারি, ঠিক আছে, যে জায়গার মধ্যে একটা ম্যাগনেটে তার ম্যাগনেটাইজিং মানে ম্যাগনেটিক, হ্যাঁ, ম্যাগনেটাইজিং এফেক্টটা দেখাইতে পারে, ঠিক আছে? তারপরে পড়বো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি? এগুলা এগুলা হচ্ছে কিছু ইমাজিনারি লাইন্স, যে লাইনগুলোর মধ্যে দিয়া কোনো একটা পার্টিকেল মুভ করে। মানে মনে করো একটা ম্যাগনেট রাখছি, আর এখানে একটা লোহা রাখছি, তাহলে এই লোহাটা যে লাইন বরাবর ম্যাগনেটটার কাছে আইবো,
ওই লাইনটার নাম হইতেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন। এটা ইমাজিনারি, এটা বাস্তবে এক্সিস্ট করে না, ঠিক আছে? এটা জাস্ট বুঝানির লিগে আমরা এই লাইনগুলো আঁকি আর কি, ঠিক আছে? তারপরে ওস্টেডের একটা এক্সপেরিমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, যে প্রথম ম্যাগনেট এবং ইলেকট্রিসিটির মধ্যে রিলেশন স্থাপন করছিলেন। দ্য ফার্স্ট পারসন হু এস্টাবলিশড রিলেশন বিটুইন ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রিসিটি, ওয়েস্টেড, ঠিক আছে? ওয়েস্টেড আর কি, ঠিক আছে? আর এর উচ্চারণটা আইব, ওয়েস্টেড। তারপরে হইতেছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এখন ব্যাপারটা হইতেছে কিতা, আমরা ম্যাগনেটিক ফিল্ড বুঝি লাইছি জিনিসটা কিতা। এখন ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন তারের লিগা কিরকম হইব, যেমন একটা লম্বা তার যদি হয়, এরকম একটা তার যে কারেন্ট নিয়ে যেতেছে আই কারেন্ট, তাহলে ওই তারের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হইব? এই তারটারে যদি ব্যান্ড করে এরকম গুল্লু করে দিই, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড কিরকম হইব? এই তারটারে যদি গুল্লু করছি একবার, এখন 10 বার গুল্লু করি এরকম করে একটা স্প্রিং এর মতো বানাই, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড কেমন হইব? মানে একই তারে বিভিন্ন শেপ দিলে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে চেঞ্জ হইতাছে, ওই জিনিসগুলো এখানে দেখবো আমরা, ঠিক আছে? আর লাস্ট হইতাছে আমরা ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেট কিটা তোমরা ছোট ক্লাসে পাইছো, ঠিক আছে? যে ওই একটা ইয়ার মধ্যে ওই কি কয়টা লোহার মধ্যে এরকম করে কয়েল রে পেঁচাইয়া সেটার পরে এটারে ইলেকট্রোম্যাগনেট বানানো, পাইছো না? ইলেকট্রোম্যাগনেট পাইছো ছোট ক্লাসে, 7-8 এ পাইছো, ঠিক আছে? 9 এ পাইছো না, 7-8 এ পাইলে পাইতে হবে। তো ইলেকট্রোম্যাগনেটটা কিটা, এটা হইতাছে একটা টেম্পোরারি ম্যাগনেট। ম্যাগনেট নরমালি নেচারের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেট হিসাবে আমরা পাই। ম্যাগনেট দেখছো তো তোমরা, না দেখছো না? চুম্বক দেখছো তো? যেগুলা চুম্বক মানে সবসময় চুম্বক হয়েই থাকে, পার্মানেন্ট হইয়া থাকে, কোনো ধরনের কোনো চেঞ্জেস হয় না তার মধ্যে, তারে আমরা কই পার্মানেন্ট ম্যাগনেট। মানে কিটা, মনে করো আজকে একটা পার্মানেন্ট ম্যাগনেট আমি নিলাম, এখানে একটা আমি লোহা ধরে রাখলাম, তাহলে এই লোহাটারে টানতে পারেন না, আমি একটু কাছে আনছি, টানছে, তাহলে এই ম্যাগনেটটার ম্যাগনেটাইজিং পাওয়ার আমি বাড়াইতে পারতাম না। কারণ কিটা, হে পার্মানেন্ট ম্যাগনেট দেখা, হে নেচারে তারে বানাইছে, হে এরকমই কি, ঠিক আছে? আমি ওখানে হাই পাওয়ারফুল ম্যাগনেট যদি মানে লইতাম চাই, অন্য একটা ম্যাগনেট আনতে লাগবে, এটারে বানাইতে পারতাম না। বাট ইলেকট্রোম্যাগনেট এমন ধরনের ম্যাগনেট যেটার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে তার ম্যাগনেট বানানো হয়। তো ইলেকট্রিসিটির উপরে তার ম্যাগনেটিজম ডিপেন্ড করবো, তাহলে তার ম্যাগনেটাইজিং পাওয়ারটা আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো, অ্যাকর্ডিং টু মাই উইল, আমার ইচ্ছা মতো আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এর নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা টেম্পোরারি ম্যাগনেট, ঠিক আছে? যার ম্যাগনেটাইজিং পাওয়ার কমানো যায়, বাড়ানো যায়। তো এগুলা দেখায় না, তো এটাই মানে যখন তার মধ্যে কারেন্ট চলবো তখন সে ম্যাগনেটিক প্রপার্টি দেখাইব, এটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। কিভাবে বানানো হয় এটাও আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ম্যাগনেটের বিষয়টা আগে দেখো, ঠিক আছে? ম্যাগনেট যে নামটা, এটার মোটামুটি দুইটা স্টোরি আছে ম্যাগনেট নামটা আসার। একটা হইতেছে ম্যাগনেসিয়া রিজিয়নের মধ্যে একটা পাথর পাওয়া গেছিল, যেটার কারণে এটারে ম্যাগনেট কোয়া হয়, একটা থিওরি এটা। আর আরেকটা হইতেছে ম্যাগনেস নামক একজনের বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা প্রথম পাওয়া গেছে, এটার লিগে এটারে ম্যাগনেট কোয়া হয়, ওই জিনিসটাতে পাওয়া গেছে। তো এটা কোনো ধরনের কোনো মানে একদম ডাইরেক্ট কোনো ধরনের কোনো রিটেন কোনো প্রুফ নাই যে এটা এই কারণেই ম্যাগনেট কথাটা কোয়া হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের থিওরি থাকতে পারে। একটা ম্যাগনেট কিরকম হয় দেখতে, দেখো এরকম টাইপের ম্যাগনেট হইতে পারে। এটা হইতেছে হর্সু ম্যাগনেট, ঠিক আছে? হর্সু, ঠিক আছে? ঘোড়ার পায়ের মতো দেখতে লিখে হর্সু কয়, ঠিক আছে? দেখছো নি ঘোড়ার পায়ের মধ্যে এরকম ধরনের একটা জিনিস লাগাইতে, তোমরা দেখছো না? ইউটিউবে এরকম প্রচুর ভিডিও আছে, পাউরে খুলিয়া কিতা কিতা খটিয়া খাটিয়া ওটা কিতা কিতা করে পরিষ্কার টরিষ্কার, ওই যে, ঠিক আছে? ওই রকম থাকে। এইটারে কই আমরা, হ্যাঁ, এটা তো দৌড়ানির লিগে আর কি, স্পিডে যাতে দৌড়াইতে পারে, পায়ে যাতে কিছু না ঢুকে, ঠিক আছে? এটা জুতার কি তার ওর শু নাম তো। আরেকটা হচ্ছে ইউ শেপ ম্যাগনেট, এটা আমরা পড়বো, এটা আমরা আছে সিলেবাসে, ঠিক আছে? বার ম্যাগনেট, এটা তো নরমাল একটা ম্যাগনেটের টুকরা। তারপরে হইতেছে সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট, এটা তোমরা আশা করি দেখছো না। নিডল ম্যাগনেট, এটা আমরা কাজে লাগবে, নিডল ম্যাগনেটটা লাগবে, এটা দেখতে কম্পাসের মধ্যে থাকে। নিডল ম্যাগনেট, একটা কম্পাস দেখছো নি? কম্পাস, তোমরা কম্পাস তো দেখছো না, খালি মোবাইলেও দেখছো মনে হয়, তাহলে নন রিয়েল কম্পাস দেখছো, ভেরি গুড। তাহলে কম্পাসের মধ্যে যে ম্যাগনেটটা থাকে এটা এরকম থাকে, নিডল শেপ থাকে। সার্কুলার ম্যাগনেট, সার্কুলার ম্যাগনেট, রিং শেপ ম্যাগনেট, রড শেপ ম্যাগনেট, ওভাল শেপ ম্যাগনেট, এই ম্যাগনেটগুলা অনেকের ঘরে দেখা যায়, ঠিক আছে? ওই যে এরকম ওভাল শেপ ম্যাগনেটগুলো খুব চকচক করে, খুব শাইনি থাকে। ওই দুইটা ম্যাগনেটরে তুমি আলাদা করে আমরা ডিল মারো, উপরে গিয়ে এরকম করে লাগি যায়, একটা সাউন্ড বাইরে ওইটার থেকে, খুব সুন্দর ইফেক্ট হয়। দুইটা থাকে ওভাল শেপ, দুইটা থাকে আলগা আলগা। এখানে যতটি ম্যাগনেট দেখতেছো সবগুলারই নর্থ পোল সাউথ পোল আছে, ঠিক আছে? সবটিরই নর্থ সাউথ মানে প্রেজেন্ট আছে, ঠিক আছে? কোনটাই একটা পোলের হইতো না,
ক্লিয়ার? আচ্ছা, এখন হইতাছে ম্যাগনেটিক, ঠিক আছে? হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য এরিয়া যার মধ্যে একটা ম্যাগনেটের ম্যাগনেটাইজিং পাওয়ার বা ম্যাগনেটাইজিং ফোর্স যেটা ফিল করতে পারি, ঠিক আছে? এটাই তো ম্যাগনেটিক ফিল্ড। দ্য রিজিয়ন অ্যারাউন্ড এ ম্যাগনেট where its influence is felt is called the magnetic field of that magnet. একটা ম্যাগনেটের যে মানে তার যে ইনফ্লুয়েন্সটা, তার যে পাওয়ারটা, তার যে ফোর্সটা যতটুকু জায়গার মধ্যে আমি ফিল করতে পারবো, ওই জায়গাটা হইব তার ম্যাগনেটিক ফিল্ড, তার পার্সোনাল ম্যাগনেটিক ফিল্ড। এটা কেমনে বাইর করি আমরা ম্যাগনেটিক ফিল্ড? ধরো একটা পেপারের মধ্যে আমি একটা বার ম্যাগনেট রাখছি, ঠিক আছে? রাখা সেটা আমি যদি ওখানে মনে করো এটার মধ্যে ছিটাই দেই কিছু আয়রন ফিলিংস বুঝো তো, লোহার গুঁড়া, ঠিক আছে? আয়রন ফিলিংস বিষয় দিলে ওই আয়রন ফিলিংস গুলা এরকম শেপ ধারণ করে, ঠিক আছে? এবং এরকম শেপ কেন ধারণ করে? কারণ ওইটার আশেপাশে এই জায়গাতে তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে। এখন তুমি যদি আয়রন ফিলিংস গুলো এইখানে ফালাও, হয়তো বা হেটারে টানতো না, কিছু করতো না, মানে বুঝাইতেছে যে তার ম্যাগনেটিক ফিল্ড এতটুকু জায়গার মধ্যে আছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড রে আমরা বি লেটারটা দিয়ে ডিনোট করি এন্ড ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইট হ্যাজ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড যে পড়ছিলাম না আমরা, ইলেকট্রিক ফিল্ড রে আমরা ডিনোট করি কিটা দিয়া জানো নি? ই দিয়া ডিনোট করি ইলেকট্রিক ফিল্ড রে, এবং এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা কিটা? ইউনিট হইতাছে ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক আছে? ওয়েবার পার মিটার স্কয়ার না স্কয়ার, ডব্লিউবি, এটা শর্ট ফর্ম হইতাছে ডব্লিউবি পার মিটার স্কয়ার, এরকম হইব, ঠিক আছে? বা টেসলা, ঠিক আছে? এটা মনে আছে নি তোমরা কইছিলাম যে পুরা নাম হইলে লেটার ছোট হয় আর শর্টকাটে হইলে বড় হয়, এটা মনে রাখো। নিউটন লেখলে এন ছোট, আর শুধু এন যদি লেখো এন ক্যাপিটাল। এটা ইউনিট লেখার টেকনিক সিস্টেম, অনেকগুলা গ্রামার আছে এগুলা, মানে আমরা ফিজিক্সের মধ্যে, ঠিক আছে? এগুলা যদি তুমি, এটি তো গ্রামার, মানে লেখার সিস্টেম যেটা তো গ্রামার কই আমরা, তো এটি তুমি মেনটেন না করলে হায়ার লেভেলে তোমারে মানে এটা কাটতে পারে আর কি, ঠিক আছে? বড় ক্লাসে উঠলে কাটতে পারে। বুঝা গেছে জিনিসটা? তাহলে ম্যাগনেটিক ফিল্ড বিষয়টা কিটা? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা জায়গা যেখানে মধ্যে একটা ম্যাগনেটের ম্যাগনেটাইজিং পাওয়ারটা আমরা ফিল করতে পারি। কেমনে ফিল করবো? আর একটা ম্যাগনেট রাখিয়া বা একটা ম্যাগনেটাইজিং ম্যাটেরিয়াল যখনই কইতাছি কিটা মনে হইতাছে? আয়রন, নিকেল, কোবাল্ট, কপার হইব নি? অবভিয়াসলি না, ঠিক আছে? কপার কখনোই হয় না, কপার রে কখনোই ম্যাগনেটে টানে না, সব ম্যাটেরিয়াল রে, সব মেটাল রে ম্যাগনেটে টানে না, কপার, অ্যালুমিনিয়াম এগুলারে অ্যাট্রাক্ট করে না, ঠিক আছে? এখানে তোমরা 12 এ উঠলে তোমরা পাইবা 3 রকমের ম্যাটেরিয়াল আমরা পাই, ঠিক আছে? সিলভার হয় না, গোল্ড হয় না, ঠিক আছে? এগুলা হয় না, প্ল্যাটিনাম হয় না। তো আমরা 3 রকমের ম্যাটেরিয়াল পাই, একটা হইতাছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা হইতাছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা হইতাছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো ফেরোম্যাগনেটিক যেটা, এটা খুব হাইলি মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, মানে তারে প্রচন্ড ভাবে ম্যাগনেটে টানতে পারে, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক কিটা অল্প অল্প পারে, আর ডায়াম্যাগনেটিক একদমই পারে না, যেমন প্লাস্টিক জাতীয় জিনিস, রাবার জাতীয় জিনিস, ঠিক আছে? এটার পারে না, ঠিক আছে? এগুলার পারে না। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড দেখতে কিরকম হয়? ম্যাগনেটিক ফিল্ড দেখতে কিরকম হয় দেখো, যখন একটা তুমি ম্যাগনেটের রাখবা, তার আশেপাশে তার ম্যাগনেটিক ফিল্ডটা দেখা যায় না চোখে, ঠিক আছে? এটা জাস্ট ফিল করা যায়, ইউ ক্যান ফিল ইট। কেমনে ফিল করবা? তুমি যখন একটা লোহা টোহা একটা কোনো একটা জিনিস রাখবা, তারে অ্যাট্রাক্ট করবো, তো তারে যে অ্যাট্রাক্ট করে তোমার হাতের মধ্যে ফোর্স ফিল ওর, তো তুমি বুঝবা যে তার এই আশেপাশে তার ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্ট করে, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? স্পিকারে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হইতাছে তার ম্যাগনেটিক ফিল্ড, ক্লিয়ার? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, হোয়াট আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স? তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি? ওই যে রাস্তা বরাবর ম্যাগনেটটা যাইবো বা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যাইবো, ঠিক আছে? ইন এ ম্যাগনেটিক ফিল্ড the imaginary line along which a freely isolated north pole would move is called a magnetic field line or line of force। মানে বিষয়টা হইতাছে, যখন তুমি একটা পজিটিভ চার্জ রাখবা, এটার আগে আমি চার্জ দিয়ে বুঝাইতেছি সুবিধা। তাহলে একটা যদি পজিটিভ চার্জ রাখো, তার কি হইব? আশেপাশে ইলেকট্রিক ফিল্ড হইব। এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি ছোট্ট একটা পজিটিভ চার্জ রাখি, এটা কই যাইব? এর থেকে দূরে যাইব। তাহলে যে রাস্তা বরাবর যাইব, ওই রাস্তাটা হইতাছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে নি? সিমিলারলি তুমি যখন একটা ম্যাগনেট রাখবা, ঠিক আছে? তুমি যখন একটা ম্যাগনেট রাখবা,
আর ওই ম্যাগনেটের এখানে যদি তুমি একটা সিঙ্গেল পোলের একটা ম্যাগনেট রাখতে পারো, যদিও রাখা যায় না, মানে আমরা ধরি যে ধরলাম আমরা রাখছি, তো মনে করো একটা সিঙ্গেল পোলের ম্যাগনেট রাখছে, মনে করো সাউথ পোল, তাহলে ওখানে এই সাউথে সাউথে কিটা করবো, এটা আরেকটারে রিপালস করবো, তাহলে এই সাউথ পোলের এই ম্যাগনেটটা যেই রাস্তা বরাবর যাইবো এটা হইব ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যাইবো। আর যদি এখানের মধ্যে আমি একটা সাউথ পোল রাখি কিটা হইব, আইব, তাহলে নর্থের দিকে আইয়া ঢুকে আর সাউথের দিকে বাইরে। বুঝা গেছে জিনিসটা? তাহলে না উল্টা কইলাম, না 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 উল্টা কইছি, ঠিক আছে? কেলিকে জানো নি? কারণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বার করে নর্থ পোলে, ওই যে নর্থ পোলে বাইর করে, এলিকে তো আমি নর্থের দিকে তো বাইর হয়, নর্থ পোলে বাইর করে, মানে তুমি নর্থ পোল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন বাইর করতে লাগবে, সাউথ দিয়ে হইতো না। তাহলে তোমার কিটা করতে লাগবে, এখানে একটা নর্থ পোল রাখো আর এখানে একটা নর্থ পোল রাখো, ঘটনা কিটা হইব দেখো, তাহলে এখানে কিটা হইব, এমনে হইব, আর এখানে কিটা হইব, এই হইব, তার মানে নর্থের দিকে বাইর হয়। হ্যাঁ বুঝছি না কিটা কইছো, মানে একটা তুমি ম্যাগনেট রাখছো, নর্থ সাউথ পোলের একটা ম্যাগনেট রাখছো, এখন এখানে একটা একটা পোলের ম্যাগনেট আনছো যেটা নর্থ পোল, ঠিক আছে? আইনা রাখছো পরে এই নর্থ পোলে কি হইব, রিপালশন হইব, তাহলে এই ম্যাগনেটটা কই যাইব, এমনে যাইব, তাহলে বুঝা যাইতেছে নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন বাইর হয়, ওই নর্থ পোলে কুইয়া দিছে যে এটা এদিকে যাইতেছে, মানে কি নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বাইর হইতেছে। সিমিলারলি ওই যেমন পজিটিভ চার্জ থেকে যখন পজিটিভ চার্জ রাখছি ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড লাইন কিরকম হইব, তার থেকে বাইরে হয়। আর যদি আজকে মনে করো এখানের মধ্যে এই জায়গাতে রাখতাম আমি একটা নেগেটিভ চার্জ, আর রাখি দিতাম একটা পজিটিভ চার্জ, কি হইলো না, এটা এদিকে টানলো না, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি দেয়, তার ভিতরে ঢুকে। আমরা এরকম কই যে একটা পজিটিভ চার্জ থেকে, তোমরা দেখাইছিলাম তো ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরকম বাইর হয়, ঠিক আছে? দেখাইছি না না? আচ্ছা, তাহলে এটা মাথাতে রাখো, একটা পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরকম করে বাইর হয়। কেলিকা বাইর হয় কারণ এখানে পজিটিভ চার্জ রাখলে এটা দূরে যাইব, এই কারণে, মানে পজিটিভ চার্জ দিয়া ডিফাইন করতেছি তার ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন কোন দিকে, মানে হে কইয়া দিতেছে ডিরেকশন কোন দিকে, নেগেটিভ চার্জ রাখলে হইতো না। বুঝতে পারছো না জিনিসটা? আবার ওইখানে নেগেটিভ চার্জ রাখলে এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখি তাহলে কি হইতাছে, তার ভিতরে আইয়া ঢুকতেছে, তাহলে অ্যাট্রাক্ট হইতাছে। সিমিলারলি এখানের মধ্যেও যখন একটা নর্থ সাউথ একটা পোলের একটা ম্যাগনেট রাখছি আর এখানে নর্থ পোল রাখছি, তার থেকে ফিল্ড লাইন বাইরিতেছে আর তার ভিতরে আইয়া ঢুকতেছে। কথা ক্লিয়ার? এখন এখানের মধ্যে দেখো ঘটনা কি হইতেছে, যখন তুমি নর্থ সাউথের একটা বার ম্যাগনেট রাখবাই তখন নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন বাইর হয় এবং সাউথ পোলে আইয়া ঢুকে, ঠিক আছে? তাহলে একটা বার ম্যাগনেটের ফিল্ড লাইনগুলো দেখতে কিরকম হইব, এরকম হইব ফিল্ড লাইনগুলো, ঠিক আছে? তাহলে কে কইছে আমরা এরকম হইব দেখতে, কারণ আমরা এক্সপেরিমেন্টালি দেখছি এরকম হয়। কিভাবে এরকম হয় দেখো আমি কইতাছি, এটা হইছে এখন তো খাটলে নি যাই গিয়া ভগবান জানে, হয়ে গেছে। এটা দেখো ঘটনাটা কি হইতেছে, যখন একটা বার ম্যাগনেট আমরা রাখি এবং এটার মধ্যে যখন আয়রন ফিলিংস আমরা উপরের দিকে ছিটাই, ছিটাইলে পরে এই আয়রন ফিলিংস গুলা নরমালি ওই দেখো কিরকম শেপ ধারণ করতেছে, শুনি লোহার গুড়াগুলা। তাহলে এটা কি বুঝাইতেছে, এই জিনিসটা কি বুঝাইতেছে, এই জিনিসটা এরকম বোঝো না, এই জিনিসটা এরকম বুঝাইতেছে যে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, এটা মানে এটা একটা পোল ধরিলাম, এটা নর্থ পোল, ঠিক আছে? এটা ধরিলাম সাউথ পোল, তাহলে এটা নর্থ পোল এটা সাউথ পোল হইলে দেখা যাইতেছে কি এটাতে এরকম করে বাইরিতেছে নর্থ থেকে সাউথ, এরকম করে যাইতেছে সাউথ থেকে নর্থ, এইভাবে ডিরেকশন মানে চিটাইয়া যাইতেছে, তাহলে নর্থের দিকে এরকম বাইরিতেছে, সাউথের দিকে এরকম আইয়া ঢুকতেছে, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো দেখা যাইতেছে কিটা যে এই জায়গাতে বেশি আর এই জায়গাতে বেশি, আর বাকি জায়গাতে খালি খালি আছে, আবার এই জায়গাগুলো ডেন্সার আছে। বুঝতে পারছো জিনিসটা? তার মানে এটা বুঝাইতেছে যে যখনই আমি একটা বার ম্যাগনেটের মধ্যে আমি কিছু আয়রন ফিলিংস দিমু, দেওয়ার মধ্যে সব জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা পাইতাম না, কিছু কিছু জায়গা গ্যাপ থাকবে, আর ওই গ্যাপ জায়গাগুলারই আমরা ওইরকম সেই বাকিয়া বুঝাই দিই আর কি, ঠিক আছে? ওই ফিল্ড লাইনগুলা যে তোমার যদি একটা কয় যে একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো আঁকো, তুমি কিটা করবা, নর্থ থেকে সাউথ এদিকে দিয়ে দেবে, এদিক থেকে কিছু এরকম করে বাইর করে দিয়ে দিবা, কারণ এই জায়গাতে খুব বেশি থাকে, অনেকটি দেখো আয়রন ফিলিংস লাগিয়ে রয়েছে, এদিকে অনেকটি লাগিয়ে রয়েছে, ঠিক আছে? তাহলে এটার মধ্যে হইব কিটা, এদিক থেকে কিছু বাইরেই থাকবো আর এখান থেকে একটা এরকম দিয়ে দিবা, এটা নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, আর এদিকে সাউথে আইয়া অনেকটি ঢুকতে আছে, তুমি ডিরেকশন দিয়ে দিবা। বুঝতে পারছো? এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা হয় কার, বার ম্যাগনেটের। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কিটা দিছে, এটা কিটা দিছে, এটা দিছে যে যদি একটা নর্থ পোল আর সাউথ পোল দুইটা ম্যাগনেট রাখি তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কিরকম হইব, তাহলে নর্থ থেকে সাউথে এমনি আইব, কারণ একটার একটা কিটা করবো, অ্যাট্রাক্ট করবো, তাহলে অ্যাট্রাক্ট কোন সময় করবো, যখন এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন হইব, আর এরকম যখন হইব রিপালস, নর্থ নর্থ, এই কারণে রিপালস করে, কারণ হের ম্যাগনেটিক ফিল্ড লাইন এমনে বাইর হয়, তারও এমনে বাইর হয়, দুইটা দুইটা ফিল্ড লাইন একটার একটা কিটা করতেছে, রিপালস করতেছে, এলিগা দুইটা ম্যাগনেট দূরে যার, তাহলে এই লাইনগুলো আসলে এক্সিস্ট করে না,
বাট এটির ইম্পর্টেন্স কিন্তু আছে। এটি এক্সপ্লেইন করতেছে যে এখানে একটা দুইটা ম্যাগনেট একলগে লাগে, এখানে দূরে যাইতেছে, এবং তাদের ইম্পর্টেন্স থাকার মানে কারণে তাদের প্রপার্টিসও আমরা পাই। ঠিক আছে, প্রপার্টিস কি দিছে এখানে মধ্যে? আচ্ছা এটা দেখিলাম, ফিল্ড লাইন্স গুলো দেখতে কিরকম হয়। ঠিক আছে, যখন তুমি একটা, এটা পুরো একদম একটা বাটারফ্লাই এর মতো শেপ হয়। ঠিক আছে, সুন্দর করে যদি তুমি এক্সপেরিমেন্টটা করো, তুমি ঘটনাটা দেখবাই যে একটা ম্যাগনেটের মধ্যে এই যে, ঠিক আছে, যখন তুমি একটা বার ম্যাগনেট রাখবা আর এটার মধ্যে আয়রন ফিলিংস মানে লোহার গুঁড়া, লৌহ জন্য দিলে পরে এটি তো ওখানে এমনি পুড়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু তারা একটা শেপ ধারণ করবে, ওই যে আস্তে আস্তে তারা মানে তারা শেপে যাইতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের লাইনের মধ্যে গিয়ে তারা বইতেছে, এবং খুব সুন্দর একটা শেপ। ঠিক আছে, তো ওই হইতাছে তার ম্যাগনেটিক ফিল্ড, নর্থ পোল থেকে বাইর হয় আর সাউথ পোলে আইয়া ঢুকে আর কি। ডিরেকশনটা আমরা ওইভাবে করি। বুঝতে পারছো নি? বুঝা গেছি নি? এতটুকু জায়গা অবধি বুঝা গেছি নি? আচ্ছা, প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের প্রপার্টিজ কি কি দেখো, খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টিজ গুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আয়ে, এই জায়গা থেকে একটা প্রশ্ন আয়ে। ঠিক আছে, এই 3rd নাম্বার অপশনটা থেকে একটা প্রশ্ন তোমরা এক্সামে পাইবাই, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, মানে বড় প্রশ্ন, 2 মার্কের আয়ে প্রশ্ন। ঠিক আছে, দেখো বুঝাইতেছি। প্রথম প্রপার্টিজ কি কইছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইমার্জ ফ্রম দ্য নর্থ পোল অফ এ ম্যাগনেট এন্ড এন্টার্স টু দ্য সাউথ পোল। এটা আমরা দেখছি, নর্থ পোল থেকে বাইর হয়, সাউথে গিয়া ঢুকে, মানে ডিরেকশনটা নর্থের দিকে সাউথে ডিরেকশন যখন দিব আমরা। ঠিক আছে, দ্য টেনজেন্ট ড্রন at any point on a magnetic field line indicates the direction of the resultant magnetic field at that point. শুনো, এখন দুইটা জিনিস কইছে, টেনজেন্ট কইছে আর রেজাল্টেন্ট কইছে, আর বাকি ওয়ার্ড আমরা জানা আছে না আছে। তো টেনজেন্ট জানিনি কিন্তু আমরা আজকে পড়বাই। ঠিক আছে, একটা সার্কেলের এরকম করে একটা লাইন টান দিলে এটারে কই টেনজেন্ট, ট্যান থিটা। ঠিক আছে, যখনে যখনে আমি একটা জিনিস কইছিলাম, মনে আছে নি তোমরা? যদি আমরা মনে করো কথার কথা আইবি গ্রাফ এরকম হয়, আর এটা যদি আমরা এরকম করে গ্রাফটা হয়, তাহলে এটা তো নন ওহমিক কন্ডাক্টর বলিয়া হাইলিস নি। ওহমিক কন্ডাক্টর কেরকম হইব? স্ট্রেট লাইন। তাহলে নন ওহমিক কন্ডাক্টর হইলে এটার যদি এই জায়গাতে যদি রেজিস্ট্যান্স বাইর করতে চাই, আমরা কিটা করব? এখানে এরকম করে একটা টেনজেন্ট ড্র করি। ঠিক আছে, এরকম করে এটা একটা টেনজেন্ট ড্র করি এবং এটার মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাই। তাহলে ওই টেনজেন্টের ভ্যালু tan থিটা ইকুয়াল টু আমরা ভ্যালু দিব পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে ওই যে বুঝছো নি, tan যে টেনজেন্ট, সারে যে কয় tan আর টেনজেন্ট একই জিনিস। টেনজেন্ট জিনিসটা কি? টেনজেন্ট হচ্ছে ডিরেকশন। মানে যদি মনে করো একটা গোল একটা জিনিসে যদি তুমি সার্কুলার এরকম করে ঘুরাও, তাহলে এই জিনিসটা যখন এখানে আইবো তার ডিরেকশন কোন দিকে ঘুরছে? মনে করো এই দিকে ঘুরতেছে আর কি, এই ডিরেকশনে এমনি করে ঘুরতেছে, মানে ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে ওই যে পাথরটা যদি আমার এই জায়গাতে আসে, তাহলে পাথরটার ডিরেকশন কোন দিকে বুঝাইতেছে? নিচের দিকে। কেমনে বুঝবো নিচের দিকে? একটা টেনজেন্ট আঁকলে বুঝবো নিচের দিকে। পাথরটা যদি এই জায়গাতে থাকে তাহলে তার ডিরেকশন কোন দিকে? না, এরকম হইব। তাহলে টেনজেন্ট সবসময় ডিরেকশন দেয় একটা অবজেক্টের, একটা মুভিং জিনিসের টেনজেন্ট সবসময় ডিরেকশন দেয়। হে আসলে কোন দিকে যাইতো স্যার? যাইতে পারেন না কেন? কারণ এরে বান্ধিয়া রাখছি দিকে, আমরা এমনি বান্ধিয়া করে এরাম ছাড়িয়ে দিলে তুমি যে পয়েন্টে সারবাই ওই পয়েন্টে এমনি গুড়িয়া যাইব, যেদিকে একদম যেখানে আছে ওইদিকে যাইব। এই জায়গাতে থাকলে কোন দিকে যাইব? এমনি উড়িয়া যাইব। বুঝো নি জিনিসটি? বুঝতেছো তো? তাহলে এখানে কথাটা কইছে কিটা, এখানে কইছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যদি, একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি এরকম হয়, মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এরকম আমি আঁকলাম, এখন এই ফিল্ড লাইন্সের যদি কোনো একটা পয়েন্ট হয়, এখানে মনে করো এ, তাহলে এ পয়েন্টের মধ্যে যদি তুমি একটা লোহার গুড়া রাখো, এই লোহার গুড়াটা কোন দিকে যাইব? তার টেনজেন্টে কইব যে এদিকে যাইব, এই যে তার টেনজেন্ট যেদিকে ডিরেকশন দিব। এটাই কইছে যে দ্য টেনজেন্ট ড্রন at any point on a magnetic field lines indicates the direction, ডিরেকশনটা কয় of the resultant magnetic field lines at that point। ঠিক আছে, রেজাল্টেন্ট কথাটার মানে কিটা? রেজাল্টেন্টটা সিম্পলি তোমরা একটা জিনিস দিয়ে বুঝাইতেছি। মনে করো আজকে যদি একটা এরকম একটা বাস্করে যদি আমি রাখি, এবং এই বাস্কটা যদি এদিকে কেউ ফোর্স দেয় উপর দিকে, আর যদি কেউ এই সাইডের দিকে ফোর্স দেয়, এই বাস্কটা কোন দিকে যাইব? কেউ কইতে পারবেনি। উপরে এখানে যাইতো না, সাইডে এখানে যাইতো না, এটা কোন দিকে যাইব? কেউ কইতে না, কোনাকুনি বরাবর যাইব, কোনাকুনি বরাবর যাইব। ঠিক আছে, তোমরা করিয়া দেখতে পারো এক্সপেরিমেন্ট। ঠিক আছে, একটা জিনিসে যখন আমরা এদিকেও ফোর্স দিব এবং এদিকেও ফোর্স দিব, দুদিকে ফোর্স দিলে এটা কি হইব? এমনি যাইব। ঠিক আছে, আর যদি এই দুটোটা ফোর্স সমান হয়, যদি এই দুটোটা ফোর্স সমান হয়, তাহলে এই জায়গা একদম পুরো অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হইব। আর যদি এই ফোর্সটা বেশি হয় তাহলে এমনে যাইব হালকা, মানে উপর দিকে। আর যদি এই ফোর্সটা বেশি হয় তাহলে এমনে যাইব, বাট কোনাকুনি যাইব, সব কেসে কোনাকুনি যাইব।
আর ওই যে কোনাকুনি যাইতেছে, মনে করো এদিকে কেউ দিছে 2 নিউটন ফোর্স, এদিকে কেউ দিছে 3 নিউটন ফোর্স, তাহলে এই জিনিসটা এদিকে যাইবো আরেকটা ফোর্সে, ওই ফোর্সটারে আমরা কই রেজাল্টেন্ট ফোর্স, মানে লব্ধি কই এটারে আমরা বাংলা লব্ধি, লব্ধি লব বয়দয় ঋষিকা, লব্ধি ফোর্স মানে এই ফোর্স আর এই ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স কোনাকুনি বরাবর যাইতেছে। মানে সিমিলারলি ওইখানের মধ্যে আমার এটা তো এদিকে যাইতেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, বাট এই পয়েন্টে রেজাল্টেন্টটা এদিকে শো করতেছে, বুঝতে পারছো না জিনিসটা? তাহলে আমার এই অতটুকু কথাই মাথার মধ্যে রাখো যে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের যে কোনো পয়েন্টে টেনজেন্ট ড্র করলে টেনজেন্টটা দিব ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, বাস বুঝা গেছে, মাথাতে থাকবো। নেক্সট পয়েন্ট হইতাছে টু ফিল্ড লাইন্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ফিল্ড লাইন এমনে গেল আরেকটা ফিল্ড লাইন এমনে গেল, এটা অসম্ভব, কোনো সময় হইতো না। ফিল্ড লাইন সবসময় দেখা যাবো এমনে যাইবো বা এমনে যাইবো, এমনে যাইবো বা এমনে যাইবো, কেনে? এটাই তো তোমরা উত্তর দিতে লাগবো। প্রশ্ন এটাই করবো, why do two field lines never intersect each other, 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? তাহলে আনসার কিটা? আনসার তো আছে তোমরা বইয়ের মধ্যে পড়লি ভাই, মানে ম্যাটেরিয়ালে, ঠিক আছে? ম্যাটেরিয়ালে তো থাকবো প্রশ্ন উত্তর, যদি নাও থাকে আমি কইতাছি জানিলাও, এক্সামে আই যেতে পারে, ঠিক আছে? তাহলে বুঝো জিনিসটা কিটা হইতাছে, যে জায়গাতে ইন্টারসেক্ট করব ওই জায়গাতে মনে করো এটা হইতাছে ম্যাগনেটিক ফিল্ড মানে ফিল্ড লাইন এ, আর এটা হইতাছে ফিল্ড লাইন বি। তখন ফিল্ড লাইন এর লেগা ডিরেকশনটা কোন দিকে হইব? এমনে টেনজেন্ট আঁকমু, ঠিক আছে নি? আর ফিল্ড লাইন বির লেগা কেমন হইব? এদিকে হইব। তাহলে একই পয়েন্টে দুইটা টেনজেন্ট আঁকি যায়, দুইটা টেনজেন্ট আইতেছে, মানে এট দা পয়েন্ট অফ ইন্টারসেকশন, ইন্টারসেকশন বুঝো তো, যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ইন্টারসেকশন পয়েন্টে দুইটা মানে রেজাল্টেন্ট আইতেছে, যেটা পসিবল না কখনো। মানে এই দুইটা রেজাল্টেন্ট আওয়া মানে কি তা জানো নি? মানে লোহাটা এদিকেও যাইবো এদিকেও যাইবো, এটা পসিবল নেই। আমি যদি একটা ম্যাগনেট রাখি, একটা ম্যাগনেট যদি রাখি আর একটা লোহারে রাখি, লোহাটা এমনও যাইবো আবার এমনে যাইবো নি, কনফিউজ হয়ে যাবো, যাইতে পারতো না, কারণ লোহাটা যাইবো কোন দিকে? বা মনে করো একটা নর্থ পোল রে রাখছো, নর্থ পোলটা এদিকেও যাইবো এদিকেও যাইবো, এটা পসিবল নেই। নর্থ পোল তো একই রাস্তা বরাবর যাইবো, তাহলে নর্থ পোলটা কোনো সময় দুইটা রাস্তা দিয়ে যান না, তার মানে একটা জায়গাতে কোনো সময় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট করতেছে না, বুঝতে পারছো? নাইলে এই জায়গাতে দুইটা রাস্তা বাইরে যাবো, যেটা পসিবল না, হুইচ ইজ নট পসিবল। তুমি জাস্ট আনসারে অতটুকু দিবাই, এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন টু রেজাল্টেন্ট two tangent will be formed as direction of the magnetic field which is not possible, that's why two magnetic field lines never intersect each other, শেষ, ঠিক আছে? at the point of intersection, intersection point এ দুইটা রেজাল্টেন্ট আইজিও, যেটা পসিবল না, এই কারণে দুইটা ফিল্ড লাইন্স কখনোই একটা আরেকটারে ইন্টারসেক্ট করতো না, ঠিক আছে? ফিল্ড লাইন্স এরপরে কি কইছে, ফিল্ড লাইন্স বিহেভস লাইক স্ট্রেচড ইলাস্টিক স্ট্রিংস and tend to contract along their length, ঠিক আছে? ইলাস্টিক স্ট্রিং মানে বুঝছো নি? না না না, ইলাস্টিক স্ট্রিং মানে লম্বা টান, ঠিক আছে? ইলাস্টিক স্ট্রিং এর মতো, মানে ফিল্ড লাইন্সটা কার মতো বিহেভ করে? স্ট্রেস ইলাস্টিক স্ট্রিং এর মতো, এন্ড টেন্ডস টু কন্ট্রাক্ট অ্যালং দেয়ার লেন্থ, মানে লেন্থ অনুযায়ী তারা কন্ট্রাক্ট করার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? মানে লেন্থ অনুযায়ী তাদের, মানে উইডথ অনুযায়ী না, লেন্থ অনুযায়ী তারা কন্ট্রাক্ট করে। মানে এটা কোন সময় কন্ট্রাক্ট করবো, কোন সময় ই হইব, যখন যেখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি হইব। যেমন আমরা একটা জায়গা দেখছিলাম যে এই যে জায়গাটা, এখানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা খুব ছোট ছোট আমরা আজ্ঞা দিই, তাহলে এখানের মধ্যে এটা হইতেছে মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে? কিটা, ঠিক আছে? এখানে ফিল্ড লাইন্স গুলো ছোট, এখানে ফিল্ড লাইন্স গুলো ছোট, মানে এই জায়গাটার ডেনসিটি প্রচন্ড বেশি থাকে, এলিগে আমরা ধরি যে এখানে ফিল্ড লাইন্স গুলো ছোট হইতেছে, মানে এখানে তারা স্ট্রেস, মানে একজন আরেকজনের মানে কন্ট্রাক্ট করার টেন্ডেন্সি থাকে ফিল্ড লাইন্স গুলোর, ওইটাই কইছে। এরপরে কি কইছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফর্ম কন্টিনিউয়াস ক্লোজ লুপ, ওই যে ক্লোজ লুপ বানাই আমরা দেখছি না, আমরা ওই যে নর্থ পোল সাউথ পোল দেখলাম, ওই যে এরকম কিটা বানাইতেছে, এটি ক্লোজ লুপ বানাইতেছে, ঠিক আছে? লুপ লুপ। if a if a area unit is imagined around a point on the magnetic field lines, the number of field lines passing perpendicularly through that area indicates the strength of the magnetic field at that point, এটা লাগতো না, ঠিক আছে? এটা না পড়লে হইব, এটা ক্লাস 12 এর, ঠিক আছে? এটা দরকার নাই, এটি সব হইতাছে তোমরা ম্যাক্সিমাম জিনিস ক্লাস 12 এর মানে এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? এটি সব এই যে চ্যাপ্টারটা পড়তাছো এটার দুইটা চ্যাপ্টার পাইবা ক্লাস 12 এ উঠলে, বড় বড় চ্যাপ্টার, মানে ম্যাগনেটিজম লইয়া, ঠিক আছে? ওখন যেটি যেটি একটা টপিকে যাইতাছে এটি একটা চ্যাপ্টার হয়ে যাব পরে, ঠিক আছে? ফিজিক্স না লইলে বৈতরণী পাই দিত না, ঠিক আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি। আচ্ছা, ওস্টেড এক্সপেরিমেন্ট, ওস্টেড এক্সপেরিমেন্ট কি কয়,
কি কয়? ওই যে ওই ব্যক্তি ঠান্ডার দিনে ফটো তুলছে, ঠিক আছে? তাহলে শোনো, এস্থেটিক নেই না, এটা কি কয়, ক্যান্ডিড না এস্থেটিক, নতুন নতুন ওয়ার্ড আই যায়, কতদিন আগে শিখলাম ক্যান্ডিড, ও নাই গেছে এস্থেটিক। আচ্ছা শুনো, এক্সপেরিমেন্টটা বুঝো, খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই এক্সপেরিমেন্টটা করছে কিভাবে দেখো, এই সেটআপটা দেখে কিছু বোঝা যাননি? সেটআপটা দেখা, এটা একটা ব্যাটারি, ব্যাটারির মধ্যে তার লাগাইছে, তারটার মধ্যে এরকম করে কারেন্ট গেছে, আর নিচে একটা নিডেল রাখছে, কম্পাস রাখছে মনে করো, ঠিক আছে? তাহলে আমরা এটারে এখানে আবার আঁকি, কোনো অসুবিধা নাই। তাহলে এরকম কইরা একটা তার দিছি, এই ডিরেকশনটা কোন দিকে হইব, তার কোন দিকে হইব, পজিটিভ থেকে নেগেটিভে এরকম হইব। তো ধইরা নেও এই জায়গাটা, এটা হইতাছে আমরা সাউথ পোল। ঠিক আছে, তাহলে ধইরা নেও তারটার এরকম ভাবে রাখছি যে এটা সাউথ ডিরেকশন, এটা নর্থ ডিরেকশন, এরকম ভাবে রাখছি, মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, সাউথ টু নর্থে। এখন তার নিচে আমরা একটা নিডেল রাখছি, কি নিডেল, ম্যাগনেটিক নিডেল, এবং এটারে এরকম ভাবে ঝুলাইয়া দিছি যাতে হ্যাঁ ইজিলি ফ্রি টু মুভ হইতে পারে, ইজিলি মুভ ঘুরতে পারে, ঠিক আছে? তাহলে এই নিডেলটার এটা হইব আমাদের নর্থ পোল, আর ওইটা হইব সাউথ পোল, এটা হইতাছে সাউথ পোল। নিডেলটার এরকম ভাবে মানে কারেন্টও নর্থ, সাউথ টু নর্থ, আর নিডেলটারও সাউথ টু নর্থ এরকম ভাবে রাখছি, ঠিক আছে? যখন আমরা কারেন্ট দিছি না, তখন নিডেলও স্থির, তারও স্থির, সব স্থির, কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই। যেমনে আমরা কারেন্ট চালু করছি, মানে সার্কিটরে জয়েন করে দিছি, ওপেন সার্কিট আসলে ক্লোজ সার্কিট করে দিছি, তখনই দেখা গেছে এটা ঘোরা শুরু হয়েছে, ঘোরা শুরু হয়েছে না, এটা মুভ হওয়া শুরু হয়েছে। ঘোরা মানে তো পুরো ডাইরেক্ট পুরো টার্ন, ঘুরছে না। ইট টেন্ডস টু মুভ টুয়ার্ডস দ্য ওয়েস্ট। এটা ওয়েস্ট হইব নি, এটা বুঝতে পারো না, এটা ওয়েস্ট যে হইব না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্যা আছে, ঠিক আছে? এটা হইতেছে নর্থ, এটা সাউথ, তোমরা থাকলেও কইবাই না থাকলেও কইবাই ওয়েস্ট, এটা এটা ভারত, ঠিক আছে? এটা থাকে তো মাথাত। তাহলে বিষয়টা হইতাছে তুমি যখন নর্থের দিকে তাকাই থাকবাই, তখন তোমার ডাইন হাত হইব ইস্ট, আর নর্থে যখন পিস দিবাই তখন তোমার বাম হাত হইব ইস্ট। মনে থাকবো তো জিনিসটা? তাহলে বিষয়টারে এরকম মাথার মধ্যে রাখো যে ওই তারটা যে আছে, এই তারের মধ্যে মনে করো তুমি ঘুমাই দিছো, ঠিক আছে? তারটার উপরে তুমি ঘুমাই দিছো, তাহলে তারের উপরে যখন তুমি ঘুমাই থাকবাই, তখন তুমি তাকাইতেছো কার দিকে, নর্থ পোলের দিকে তাকাইতেছো। তাহলে নর্থ পোলের দিকে তাকাইলে তোমার এটা কোন হাত, বাম হাত, এটা বাম হাত না? তাহলে বাম হাত কি হইব, বাম হাত হইব ওয়েস্ট, আর ডান হাত হইব ইস্ট। তাহলে ঘটনা দেখা গেছে যে যখন কারেন্ট চালাই তখন ম্যাগনেটটা ওয়েস্টের দিকে ডিফ্লেক্ট করে, কোন দিকে করে, ওয়েস্টের দিকে। আবার যখন কারেন্ট উল্টাই দেই, কারেন্ট যখন আবার উল্টাই দেই, এদিকে যখন কারেন্ট দেই, এই ডিরেকশন, এই ডিরেকশন, এই ডিরেকশন, তখন হে আবার কোন দিকে যায়, ইস্টের দিকে যায়, ঠিক আছে? এটা মনে রাখবা, কেমনে ফর্মুলা দিতেছি, একটা একটা হইতাছে স্নো, মানে কারেন্ট যখন সাউথ থেকে নর্থ ডিফ্লেক্টেড টুয়ার্ডস ওয়েস্ট, কারেন্ট যখন সাউথ থেকে নর্থ, তখন ওয়েস্টের দিকে খেয়ে যাইব, ম্যাগনেট দেব। আর যখন নর্থ থেকে সাউথ, তখন কি হইব, নর্থ থেকে যখন সাউথ তখন ইস্টের দিকে যাইব। এটা হচ্ছে নোস, মনে রাখতে পারবেন এটা? তাহলে দিজ আর হোয়াট, দিজ আর দ্য রেজাল্টস অফ ওস্টেড এক্সপেরিমেন্ট। ওস্টেডের কনক্লুশন এটি, ওস্টেডে কইছে এই কথাগুলা। সাথে আরেকটা কথা কিতা কইছে, যে যত সময় কারেন্ট চলে তত সময় দেখা যায় নিডেলটা নড়ে, এরকম করে নড়ে। কারেন্ট বন্ধ, নিডেল বন্ধ, মানে বুঝাইতেছে যে কারেন্টের লগে ম্যাগনেটের একটা সম্পর্ক আছে এখানে। কারণ একটা ম্যাগনেট নড়াইতে গেলে কি লাগে, ম্যাগনেট লাগবো, আর নাইলে লোহা লাগবো বা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাগবো। কিন্তু এই যে তারটা, এটা তো আমরা কপার বা অ্যালুমিনিয়াম, ইটিরে তো ম্যাগনেটে টানেও না, কিছু করে না, কিছু করে না। তাহলে হে নড়ের কেন, হে নড়ার তো কথা না। তার মানে কিটা, কারেন্ট যখন যায় তখন এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটে যেটা করে ডিট্টো কারেন্টে করতেছে, বুঝছো না জিনিসটা? মানে এই জায়গাটা পুরো ম্যাগনেট হয়ে গেছে, এলিগে ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড আর তার ম্যাগনেটিক ফিল্ডের দুটোটা রেজাল্টেন্টে এই ম্যাগনেটটা এদিকে যাইতেছে। কথা বুঝছো না জিনিসটা?
মানে দুইটা ম্যাগনেট ম্যাগনেট আনলেই তো একটা একটা নড়বো না নি, তাহলে এই ম্যাগনেট নড়ে কেন, মানে এখানে ম্যাগনেট তৈরি হইতেছে, কেন তৈরি হইতেছে, কারেন্ট দ্বারা। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেট। বুঝতে পারছো? এই রিলেশন যদি এস্টাবলিশ না হইতো, না আমরা ফ্যান পাইলাম না আমরা জেনারেটর পাইলাম ঠিক আছে, না আমরা টেসলা কোয়েল পাইলাম না আমরা ওখানে ওই যে এটা কয়টারে যে ওয়্যারলেস চার্জার, যে স্যামসাং এর যে এখন ওয়্যারলেস চার্জার বাইছে, না এটি পাইলাম না আমরা যে একটা চিন্তাধারা আছে ফিউচারে যে আমরা ইলেকট্রিসিটিও ওয়্যারলেস ইউজ করতে পারি, যাতে জাস্ট বাল্ব হোল্ডারে লাগাইমু বাল্ব জ্বলবো, কোনো তার নাই কিছু নাই। তো এই যে চিন্তাধারাগুলা এটিও কখনো এস্টাবলিশ হইল না যদি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটের মধ্যে রিলেশনটা অস্ট্রেলিয়া না বাইর করতো। বুঝতে পারছো? দিস ইজ এ হিউজ ডিসকভারি, ইনভেনশন, ডিসকভারি না ইনভেনশন এটা, ঠিক আছে। তো এই ইনভেনশন যদি না হইতো, কত জিনিস দেখো আমরা পাইলাম না, কখনো আমরা ওই জঙ্গলে থাকলাম না, শিকার করলাম না, খাইলাম না, ঠিক আছে, মোমবাতির নিচে পড়লাম না, ঠিক আছে। তো এটার পরে যদিও অনেক সায়েন্টিস্ট, ঠিক আছে, যারা সামনে আইসে সেটা অনেক হেল্প করছে, ম্যাক্সওয়েল আছে তাদের মধ্যে একজন, ঠিক আছে, ফ্যারাডে ম্যাক্সওয়েল, ঠিক আছে, ফ্যারাডে আছে, মাইকেল ফ্যারাডে আছে একজন, তারপরে টেসলা আছে, নিকোলা টেসলা আছে, অনেক সায়েন্টিস্ট আছে, তোমরা বড় ক্লাসে উঠলে আরো অনেক নাম পাইবে, ঠিক আছে। তারপরে লেন্স আছে একজন সায়েন্টিস্ট, হ্যাঁ, LENZ লেন্স, ঠিক আছে। তো এরকম অনেক সায়েন্টিস্ট আছে যাদের মানে হেল্পে আমরা আজকে এতটা অ্যাডভান্স মানে চলতেছে, ঠিক আছে। কিভাবে তৈরি করে, মানে সরি তৈরি না, সরি এটা ওই যে এক্সপেরিমেন্টটা দেখো কিভাবে হয়, যখন তুমি একটা তারের মধ্যে কারেন্ট লাগাইবা তখন কিটা হইতাছে, নিডলটা কিটা হইতাছে হালকা নড়তাছে, তাহলে নিডলটা হালকা নড়ার কারণ কিটা, কারণ ওই তারের আশেপাশে কেন, বাস দিস ইজ দ্য রিলেশন, কারেন্টের লিগে ম্যাগনেট হইতাছে, বাস আর কিছু না, ঠিক আছে। তাহলে এটা সুর, ঠিক আছে, এটা হচ্ছে চুরি, এটা কিটা, এটা চুরি, ঠিক আছে। এটা এম্পিয়ারে কিটা করছে, অস্ট্রেটের কথাটার ওই গুম্পাতে আর বলে গেছে, এটার নাম দিলাইছে এম্পিয়ার সুইমিং রুল, ঠিক আছে। এম্পিয়ারে কিটা কইছে, তোমরা যে একটু আগে গুম্পাতে ছিলাম, তো এম্পিয়ারে সেম কইছে যে যদি একটা মানুষ যদি সাঁতার দেয়, একটা মানুষ যদি সাঁতার দেয় আর সাঁতারটা এরকম দেয় যে তার পায়ে দিয়ে কারেন্ট ঢুকে আর মাথা দিয়ে কারেন্ট বাইর হয়, আর তার নিচে যদি একটা নিডেল রে রাখি, ওই নিডেলটা তার কোন দিকে ডিফ্লেক্ট করবো, বাম হাতের দিকে, কারণ বাম হাতটা ওয়েস্ট, আর কিছু, সিম্পল কথা, ঠিক আছে। তো তারের জায়গা মানুষ দিলাইছে, এটার নাম দিছে অ্যাম্পিয়ার সুইং। If a person faces the magnetic needle and swims along the direction of current with outstretching arms over the current carrying wire, then the north pole of the magnetic needle will deflect towards his left hand. Left hand মানে কি দা ওয়েস্টের দিকে, আর কিচ্ছু না, পুরা কপি, সেম কথা কইছে। ওই যে একটা মানুষ ঘুমাই থাকলে পায়ে দিয়ে কারেন্ট ঢুকলে, পায়ে দিয়ে মানে সাউথ দিয়ে ঢুকে, আর মাথা দিয়ে বাইরে মানে নর্থ দিয়ে বাইরে, তাহলে নিডেলটা কোন দিকে যাইবো, ওয়েস্টের, মানে বামাদের দিকে, ঠিক আছে। সুর সুর, ঠিক আছে। তোমরা তো চুরি কইরাও তোমরা ইয়ে করতে পারতে না, তোমরা চুরি কইরাও তোমরা ইয়ে করতে, তোমরা একটা কাজ করো, তোমরা তুই একটা বানাইলো, ঠিক আছে, বুঝছো না, মানে এমন করে গর্নিতাই, তখন তুমি তুমি কিতা কইবা কুজে, যদি পায়ে দিয়া ঢুকে হাতে দিয়া বাইর হয় তাহলে ডিফ্লেক্টেড টুয়ার্ডস রাইট হ্যান্ড, না 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 ইস্ট না, ওয়েস্ট তো হইব, তখন ওয়েস্ট তোমার রাইট হ্যান্ড হয়ে যাব, রাইট হ্যান্ড হয়ে যাব তোমার ওয়েস্ট, হ্যাঁ, আর কেউ এমনি দিলাইছে, ঠিক আছে। আচ্ছা, এখন হইতাছে কিছু রুলস, ঠিক আছে, যে রুলস গুলা আমরা হেল্প করব যে একটা তারের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হইব। ওই যে একটু আগে দেখছিলাম ওই রকম করে দুইটা ক্লিপ, আচ্ছা শুনো আমার কথা শুনো, একটা তার আছে দুইটার মধ্যে, এটার মধ্যে দুইটা ক্লিপ লাগাইছিল আর একটা এখানে একটা নিডল রাখছিল, একটু আগে যে দেখছি অস্ট্রেলিয়ার এক্সপেরিমেন্টটা, তো ওই যে তারটা আছে, ওই তারের মধ্যে যদি কারেন্ট এদিকে যায় বা যদি এদিকে যায়, তাহলে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডগুলো কেমন কেমন হইব দেখতে, আমরা যে একটু আগে দেখছি না বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড এরকম হয়, তো তার কিরকম হইব, ওই যে লম্বা তারটা তার কিরকম হইব, তাহলে এটি এই দুইটা রুলে আমরা বার করে করতে হেল্প করব। প্রথম রুল হইতাছে কিটা, এটারে রাইট হ্যান্ড থাম রুল বা ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম রুল কই আমরা, ঠিক আছে, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল এটা হেল্প বাইর করছে। তো এই রুলটা কিটা কয়, একদম সিম্পল রুল, এই রুলটা কয় যে যদি তোমার রাইট হ্যান্ডের থামটা কারেন্ট ডিরেকশন করে, কিটা ডিরেকশন করে,
মানে কারেন্ট মানে উপর দিকে কারেন্ট বা নিচের দিকে কারেন্ট, ডাইন দিকে কারেন্ট বাম দিকে কারেন্ট, এরকম উল্টা, বাম দিকে কারেন্ট ডাইন দিকে কারেন্ট। ঠিক আছে, তোমরা কেউর বাম ডাইনে অসুবিধা হয়নি, আমার প্রচন্ড অসুবিধা হয়। ঠিক আছে, আমি রাইট লেফট বুঝি, বাম ডাইনটা আমার একটু কষ্ট হয়। ঠিক আছে, তো বিষয় হইতাছে শুনো, এদিকে শুনো, যদি কারেন্ট উপর দিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কেমন হইব, কারেন্ট নিচের দিকে গেলে কেমন হইব, কারেন্ট সাইডের দিকে গেলে কেমন হইব, এই সাইডে গেলে কেমন হইব। তাহলে এটা বাইর করে কে, এটা বাইর করে ম্যাক্সওয়েলের থাম্ব রুল। কিভাবে কি কি কয় থাম্ব রুলটা? থাম্ব রুলটা কয় যে যদি কারেন্টের ডিরেকশনটা আমরা থাম্ব দিয়ে ডিনোট করি, যে বাকি যে চারটা আঙ্গুল আছে এটি যেদিকে ব্যান্ড করব, এদিকে তো ব্যান্ড হইতো না, হইব নি কেউ আছেন, তো এটিরে এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, ওই এক্সট্রাঅর্ডিনারি পারসন ছাড়া তাহলে তোমার আঙ্গুল নরমালি, ঠিক আছে, ব্যতিক্রমী না, নরমালি তোমার আঙ্গুল যেদিকে ব্যান্ড হইব, যেদিকে ব্যান্ড হইব ওইটা হইব ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। কার ডিরেকশন? ম্যাগনেটিক ডিরেকশন। বুঝা গেছে জিনিসটা? আমরা তারের মধ্যে বুঝবো, এখন আপাতত খালি মাথাতে রাখো, এটা যদি কারেন্ট হয় ম্যাগনেটিক ফিল্ড এরকম হইব, কারেন্ট যদি নিচের দিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দিব? এদিকে। তাহলে এদিকে এমন করে দেখো যে হাতটার এরকম রাখো সবাই, এবং হাতটার এরকম করে ব্যান্ড করো, তাহলে এটা কোসে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি। ভেরি গুড, 12 এটা 11 10 8 9 এরকম। ঠিক আছে, অ্যান্টি ক্লক। আর এরকম করে হইলে ক্লক, মানে যদি তোমার তার সোজা তার লম্বা তার হয় যার মধ্যে কারেন্ট উপর দিকে যার, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হইব? অ্যান্টি ক্লক। আর যদি কারেন্টটা নিচের দিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্লকওয়াইজ। এটা আরেকটা রুলে দেয়, এটার নাম হইতাছে কর্ক স্ক্রু রুল। ঠিক আছে, কর্ক স্ক্রু রুলে কিটা কয়? এটা কয় যে যদি কর্ক স্ক্রু বুঝছো তো, কর্ক মানে হচ্ছে ঢাকনা, স্ক্রু কর্ক সব একই রকমের, কিন্তু এই পৃথিবীর যত জিনিস আছে কুলানের কারেকশন পেন হোয়াইটনার ছাড়া বাকি সব একরকম। কিন্তু হোয়াইটনার দেখছো নি কেমনে খুলে? এমনে করে হোয়াইটনার খুলে। ঠিক আছে, আর টাইটও এমনে, তোমরা জানো না নি? একটা মনে করো আমি এরকম একটা কর্ক বা স্ক্রু আছে, এটার যদি আমি খুলি তাহলে কোন দিকে ঘুরাইতেছি, ক্লক না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক। এবং মুখাটা কোন দিকে যাইতেছে, উপরে না নিচে? উপরের দিকে। তাহলে উপর দিকে হইব কারেন্ট, আর ঘুরানি এদিকে, এটা হচ্ছে কর্ক স্ক্রু রুল। একই কথা দুটোটা জিনিস। আর যদি জিনিসটা এরকম করে ঘুরাই তাহলে মুখাটা কোন দিকে যাইব? মুখাটা চাইবো কোন দিকে কইছি, ঘুরবো কোন দিকে না, নিচের দিকে। তার মানে কারেন্ট নিচের দিকে, আর ঘুরতেছে যে এটা ডিরেকশন কার? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। বুঝা গেছে না জিনিসটা? আশা করি বুঝা গেছে। তাহলে তোমরা এটা বুঝতে পারবে, ওই যে এটা কইতাছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা মানে কিটা? ঠিক আছে, নেচারের মধ্যে প্রতিটা জিনিস মানে হিসাব করে বানানো হয়েছে। ওই যে ফ্যানটা যে ঘুরতেছে কোন দিকে ঘুরতেছে? এটা এমনে ঘুরে না এমনে ঘুরে? এইভাবে ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই যে বোতলটা এরকম করে রাখো, এমন করে ঘুরাইলে কি তো হইব এটা? আরে ঘুরাইলাম না তো, অত ব্যবধান নিয়ে আমি। ঠিক আছে, ঘড়িটারে যদি এরকম রাখো তাহলে তুমি দেখলে এটা ক্লকওয়াইজ। ঠিক আছে, ঘড়িটা যদি এরকম রাখো, এটা যদি 12 হয় তাহলে এরকম করে ঘুরাইতেছি তো আমরা, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 এরকম করে ঘুরে, তাহলে এটা ক্লকওয়াইজ দেখা যায়। তাহলে এরকম করে ঘুরাইলে মুখটা কোন দিকে আইব? নিচের দিকে। সিমিলারলি ফ্যান যখন এমনি ঘুরে বাতাস নিচের দিকে আইব, ফ্যান এমনি ঘুরলে বাতাস উপরে গেল, উপরে গেল না। ঠিক আছে, প্রতিটা জিনিসের এক্সিস্টেন্স, মিনিং, ভেক্টর সব কিছু আছে, এটি সব ভেক্টর। তোমরা 11 উঠলে ভাই বুঝতে পারছো? প্রতিটা জিনিসের এক্সিস্টেন্স, প্রতিটা জিনিসের মিনিং আছে। ঠিক আছে, সব জায়গাতে সায়েন্স আছে। ঠিক আছে, দেখো এটা, দেখো এই জিনিসটা বুঝো। তাহলে যদি আমি একটা লম্বা তার নেই যার মধ্যে দিয়ে আই কারেন্ট উপর দিকে যায়, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কিরকম দেখছি হইব? গুল্লু গুল্লু হইব, গুলগুল তো হইবই, বাট গুলগুল হইলে ডিরেকশনটা কোন দিকে হইব? ডিরেকশনটা কোন দিকে হইব? এদিকে হইব, এইভাবে হইব অ্যান্টি ক্লক। এই যে থাম্ব রুল। ঠিক আছে, এদিকে হইব, কোন দিকে হইব? এদিকে। তো তোমার প্রশ্ন একটা দিয়া কইব যে একটা লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো আঁকিয়া দেখাও, তো তুমি এরকম করে আঁকিয়ে দেখাইলি ভাই। ঠিক আছে, ওই যে এরকম করে আঁকিয়ে দেখো, এক্সামের মধ্যে আঁকিয়ে দেখাইবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, এটা কি হইব? অ্যান্টি ক্লক। ঠিক আছে, কেমনে বাইর করছি? থাম্ব রুল দিয়া বা কর্কস্ক্রু রুল দিয়া। ঠিক আছে, যদি এদিকে হয় এরকম করে তারটা হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হইব? ইটি হইলে কিন্তু এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, এই যে এরকম করে রাখো এমনে, তাহলে এটা কিরকম হইতেছে? এই। ঠিক আছে, এই এরকম হইতেছে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এই যে এরকম হইতেছে, উপরের দিকে উঠতেছে, ভিতর দিকে যাইতেছে, এই যে এরকম হইতেছে। এটা ওখানে কোন দিকে দেখ রায় তুমি এটার উপর ডিপেন্ড করে।
এদিকে যে দাঁড়াইবো হে কইব ক্লক, এদিকে যে দাঁড়াইবো হে কইব অ্যান্টি ক্লক। এটা তুমি এমনি কইতে পারতে না, এটা এমনি ডিরেকশন দিতে লাগবে, ঠিক আছে? পার্সন টু পার্সন ভেরি করবো না, ঠিক আছে? যদি এই ডিরেকশনে হয় তাহলে কিটা হইব, আমি ঘুরতে লাগবো, তাহলে কেমন হইব, এমনি হইব, ঠিক আছে? এই বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা নেক্সট, ও এটা আগে দেখিলাই, ঠিক আছে? আমি কিটা অ্যাড করি আমি নিজেও ভুলে যাই। যদি একটা তার আমরা রাখি এবং এটার মধ্যে যদি কিছু আয়রন ফিলিংস দিই, নর্মালি এমনি পড়ে থাকবো, কারেন্ট বন্ধ এখন, এলিগে এমনি পড়ে রয়েছে। যেমনি কারেন্টটা অন করবো দেখবা তার শেপটা কিরকম ধারণ করে, ওই দেখো কারেন্ট অন করে তার একটু বাড়ি দেওয়া হইতাছে, তখন এই শেপটা কিরকম দিছে, সার্কুলার, ওই যে এটা সার্কুলার, এটা দেখা যাবে, ঠিক আছে? তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড গুলো কিরকম দেখা যাইতেছে, এইরকম সার্কুলার, সার্কুলার ডিরেকশন কারেন্ট অনুযায়ী আমরা বুঝবো। যদি কারেন্ট উপর দিকে হয় তাহলে ডিরেকশন কোন দিকে হইব, এদিকে হইব, ঠিক আছে? হ্যাঁ এদিকে হইব। আর যদি কারেন্ট এদিকে হয় তাহলে এদিকে, ঠিক আছে? নেক্সট, এখন যদি এই তারটারে, এখন যে তারটা আমরা লইছিলাম লম্বা তারটা, এটারে এরকম করে দড়িয়া এমনি করে ব্যান্ড করে রেখে দিই, ঠিক আছে? এই তারটা তো লম্বা তারটা, এটারে আমি ওখানে এরকম করে ব্যান্ড করে লিছি, তাহলে কারেন্ট তো হের এদিকেই ঢুকেন না নি, কারেন্ট তো আর অন্যদিকে ঢুকতো না, এরকম ঘটনাটা। তাহলে কারেন্ট এদিকে যাইতেছে, ঘুরিয়া সেইটা এদিকে আইতেছে। এখন জিনিসটারে এজিউম এরকম করো যে এটা এদিকে একটা উপর দিকে যার, এদিকে নিচের দিকে আর, মানে ওইটার মতোই সেম। মানে আমি কয়েল না দুইটা, এটারে ছোট্ট একটা, আচ্ছা আমরা সার্কেল রে ছোট্ট জায়গাতে ধরলে একটা স্ট্রেট লাইন ধরতে পারি না, এরকম ধরি তো কোনো কোনো সময়, ধরে না ওইটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? তাহলে একটা যাইতেছে উপর দিকে কারেন্ট, তাহলে থাম্ব রুলে কিনা পাইছি আমরা, এদিকে হইব, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন এদিকে হইব। এটা কোন দিকে আইতেছে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা শুনছো না, আমি অ্যান্টি ক্লক করছি, ঠিক আছে? ঠিক আছে, ওই ক্লক ক্লক করছি। আবার যদি নিচের দিকে হয় তাহলে কি হইব, এই যে ক্লকওয়াইজ। তাহলে একটা সার্কুলার লুপের লিগা যখন কারেন্টটা এরকম করে ঘুরে আইব, তার ম্যাগনেটিক ফিল্ড লাইনস দেখা যাব একটা, তার একটা দিকের লিগে এদিকে যায় আর একটা দিকের লিগে এদিকে যাইতেছে, ঠিক আছে? ওই যে এরকম একটা শেপ ধারণ করবে, বুঝতে পারছো? এটা কারেন্ট কোন দিকে দিছে, ওই রকম দিছে, ঠিক আছে? তাহলে এটা হইতেছে কারেন্টটা এদিকে যাইতেছে না নি, এদিকে যাইতেছে, কারেন্ট এদিকে যায়, তাহলে এদিকে গেলে এটা কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লক। আর তাহলে মানে ডিরেকশনটা কিটা বুঝাইতেছে, ডিরেকশনটা এদিকে দেখতেছে আর কি, পুরো এরকম একটা শেপ দেখা যাবে দেখবে, ঠিক আছে? এরকম দেখা যাবে, আর এই জায়গাতে গুল্লু এরকম ঘুরে দেখা যাবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো জিনিসটা কিরকম হয়, ঠিক আছে? সব আছে, ঠিক আছে, আজকে সব আছে। তাহলে এটার মধ্যে যখন ওই সেম সার্কুলার তো একটা কার্ডবোর্ড রাখছে, আর এটার মধ্যে ডুবাইছে আগের পিকচারটার মতোই, ওই দেখো তার ডিরেকশন কিরকম হইতেছে, এটা এদিকে এরকম দেখাইতেছে আর এটা এরকম দেখাইতেছে, ঠিক আছে? এটি পুরা তারা শেপ এরকম ধরে লিব, এটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক আছে? এটা এটা মোটামুটি লাস্টের দিকে আই গেছি। এখন হইতাছে লম্বা তার লইছি, তারে একবার ব্যান্ড করছি, এখন আমি এটাতে সন্তুষ্ট না, এখন আমি কিটা করছি, তারটারে আবার লম্বা করছি, লম্বা করে এটারে 10টা ফেজ দিছি, আগে একটা ফেজ আসলো, তখন কয়টা ফেজ, 10টা ফেজ। আচ্ছা এখন 10টা পেজ যদি দেই, এখন পেজটা বুঝো, এটারে যদি আমি এখানে 3D আঁকতে চাই, এই যে পিকচারটা, এটার এই যে মানে রশিটা আছে, এটার পিছনে তো আরেকটা রশি আছে না নি, এটার পিছনে একটা আছে, মানে বিষয়টা দেখা যাইতেছে এরকম করে আইয়া, এই আইয়া সেটা এরকম একটা ঘটনা হইতেছে না? ওই ডটেড লাইনস গুলা কিটা আসলে কোসে, এই এটা ডটেড লাইনস গুলো হইতেছে পিছনের তার, যেটা দেখা যান না, কয়েলে ঢাকি লইছে এরকম, ঠিক আছে? আর আরেকটা ঘটনা এরকম হইব, এই দুটোটা পিকচার কিন্তু আলাদা, ঠিক আছে? তারা 3D বুঝতে পারবো, তারা সুবিধা হইব, ঠিক আছে? বুঝো জিনিসটা, ঠিক আছে? এটার মধ্যে কারেন্ট এরকম করে লাগাইছি আমরা, ঠিক আছে? এটার মধ্যেও কারেন্ট এরকম করে লাগাইছি। আচ্ছা এখন থাম্ব রুলটা মনে আছে নি, এটা কিটা ছিল, কিসের কিসের ডিরেকশন, এটার ডিরেকশন কিসের, কারেন্টের, আর এটা ম্যাগনেটিক ফিল্ডের, এটা কারেন্টের, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, কারেন্ট এদিকে হইলে ম্যাগনেটিক ফিল্ড এমনি, এটা কার ডিরেকশন, আর এটা, এখন জিনিসটা ভাইস ভার্সা, এখন এটা কারেন্ট, এটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? মানে ঠিক উল্টা,
যেমন একটার একটা ভাইস ভার্সা দিব আর কি। যদি এটা কারেন্ট হয়, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্ট, তাহলে এখন আমরা ইউজ করবো এটারে কারেন্ট হিসাবে। কেন? কারণ কারেন্টটা এখন গুলগুল ঘুরে। আগে ম্যাগনেটিক ফিল্ড ঘুরাত আসলো, এখন কারেন্ট ঘুরে। কারেন্ট ঘুরেন না নি ওখানে, কেমনে ঘুরে দেখো। এই যে এই জিনিসটা ভালো করে দেখো, বুঝো জিনিসটা। কারেন্ট এরকম করে আইতেছে, আইয়া সেটা এইভাবে আইয়া কোন তারে আগে ঢুকছে, পিছনের তার না সামনের তার? কেউ এর সামনের তার লাগেননি? ওই তো এরকম করে আইয়া সেটা নিচে গেছে আগে, গিয়ে সেটা এমন করে উপরের দিকে উঠের, উপরের দিকে উঠেননি। তাহলে উপরের দিকে যদি উঠে, তাহলে আমার যদি থামরুল লাগাই, এমনে লাগাইমু না এমনে লাগাইমু? এমনে লাগাইমু, কারণ উপর দিকে যার এমনে গুল্লু হইতাছে। তাহলে উপর দিকে গেলে বুড়ি আঙ্গুল যেদিকে হইব, এটা হইব তোমার নর্থ পোল, এটা হইব সাউথ পোল, শেষ তোমার বার ম্যাগনেট। হ্যাঁ, নর্থ পোল। তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিরকম হইব? এরকম হইব। তোমারে ওই সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স একটা সলিনয়েড আঁকিয়া দিলেইব, দিয়া কইব এটার সলিনয়েড কই আর কি আমরা, ঠিক আছে? তাহলে এই সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আঁকতে কইব তোমারে। তাহলে তোমার আঁকতে গেলে আগে কারেন্ট দেখবা কোন দিকে যার, কারেন্টের পরে তুমি রুল লাগাইবা, এরপরে নর্থ সাউথ আঁকবা, এরপরে তুমি দিবা। ওই যদি তুমি এটারে একটু বদলাইয়া সেটা তুমি এমনি দিয়া দাও, শেষ তোমার এখানে টাটা বাই বাই। ঠিক আছে? ওই খালি একটা জিনিস দেব, ঠিক আছে? সামনে বছরের লিগে আবার তৈরি হোক, ঠিক আছে? সামনে বছরের লিগে আবার তৈরি হতে লাগবো বীরে, ওই এটার লিগে, ওই একটা প্রশ্নের লিগে। এটার ক্ষেত্রে কি হইব দেখো, এদিকে সিরিয়াস, এটার ক্ষেত্রে কি হইব, এদিকে আইব কারেন্ট, আইসেটা কোনটা তাকে যাইতাছে? তার কোন দিকে কারেন্ট নামতাছে? তাহলে কারেন্ট নামতাছে হইলে এই হইতাছে, কারেন্ট নামেন না নি, উঠেন না তো, কারেন্ট নামের, তাহলে নামলে হইলে এটা কি হইব? এটা সাউথ। তাহলে এটা হইব ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এদিকে। শেষ। আমরা যে পিকচারটা দিছি এটার মধ্যে দেখিলাই নিয়মটা কাজে লাগেনি। তাহলে পিকচার অনুযায়ী এটা হইতেছে পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? এখানে একটা কি দিছে, ঠিক আছে, জয়েন করছে। তাহলে এদিকে যাইতেছে কারেন্ট, কারেন্ট এদিকে গিয়া কোনটাতে আগে ঢুকতেছে কোসে? এদিকে যার গিয়া সেটা এমনি আর না নি নিচের দিকে নামের। তাহলে নিচের দিকে নামলে কি হইব? এই হইব। তাহলে এটা কি হইব? নর্থ পোল। এটা এই তো ডিরেকশন, ঠিক আছে তো? তাহলে আমরা রুল কারেক্ট। দুটোটা বলতে তোমার সলিউশনটা আঁকিয়ে দিব পেপারের মধ্যে, কোশ্চেন পেপারে। তুমি জাস্ট দেখা সেটা বুঝছা সেটা তার ডিরেকশন আঁকিয়ে দিতে, ওইটা দিয়ে দিব, কারেন্ট দিয়ে দিব। বুঝতে পারছো? কারেন্ট দিয়ে দিব। এখন কারেন্ট যদি উল্টায়, এই অনুযায়ী তোমার কিন্তু ডিরেকশন উল্টাইব। আজকে যদি এটা উল্টাই যায়, এটা যদি এরকম হয়, তখন কিন্তু কারেন্ট উল্টাই গেছে, কারেন্ট এদিকে যার, ঠিক আছে? তখন বিষয় কিন্তু অন্যরকম হইতে পারে। তাহলে কারেন্ট এদিকে যাইতেছে, তখন কি হইব কোসে? এখানে ঘটনা এই যার না নেই, এমনে যাইতেছে, তখন কিন্তু ডিরেকশন উল্টাই যাব। তাহলে এখন কি হইতেছে? উপরের দিকে যার, তাহলে এটা হয়ে যাব নর্থ পোল, এটা হয়ে যাব সাউথ পোল। এটা দেখো ভালো করে কারেন্ট ডিরেকশন কোন দিকে, বুঝতে পারছো? আর থাম্ব রুলটা সুন্দর করে বুঝা লাগাইবা, ঠিক আছে? নে কনফিউজ লাগতো না, একদম সিম্পল, ঠিক আছে? বাড়িতে গিয়ে আবার দেখি লেকচার, ঠিক আছে? দেখো সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কিরকম হয়। সলিনয়েড এটা অনেকগুলো টার্ন আছে তার মধ্যে, যখন কারেন্ট চালাইছে তখন তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ভিতর দিকে দেখা যাব। মানে ওই যে একটু আগে আমরা দেখছিলাম, একটু দাঁড়াও, এটা আকার আগে আমি এখানে দেখাইলাই। এই যে এরকম সলিনয়েডটা আছে, ঠিক আছে? আর এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এরকম করে আইব তো, আর সাউথ থেকে এখানে ঘটনা হইব, সাউথ থেকে দিকে ভিতরে ঢুকবো। তাহলে দেখা যাইব নরমালি, নরমালি আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে থাকে? নর্থ টু সাউথ। বাট সলিনয়েডের ভিতরে সাউথ টু নর্থ। এটাও প্রশ্ন করে যে না না হোয়াই না, মানে ইন হুইচ ডাইরেকশন ডু ইউ সি দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইনসাইড এ সলিনয়েড? তাহলে এটা হবে সাউথ টু নর্থ, ঠিক আছে? তাহলে এটা কিটা দেখা যাবো, এরকম কিছু লাইন দেখা যাবো, দেখবা, ঠিক আছে? ওই যে এখানের মধ্যে লাইন কিছু দেখা যাবো প্যারালাল টু দ্য এক্সিস, ওই যে লাইনগুলো দেখা দিতেছে, ঠিক আছে? তার এক্সিসের সাথে প্যারালাল হইয়া দেখা যাইব। আর এই ভিতরে ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম হইব, বাইরে হইব অনেক কম। মানে অনেক কম মানে কি, আমরা এটা জিরোই ধরিলাই বাইরে ম্যাগনেটিক ফিল্ড, মানে সলিনয়েডের ভিতরেই ম্যাগনেটিক ফিল্ড যা ওভার হয়, মানে এটা সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট হইব। বুঝতে পারছো? আচ্ছা, এটা হইতেছে কিটা, এটা হইতেছে কিটা হইছে ইনসাইড, ও আচ্ছা, হোয়াট নেচার অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড। তাহলে ভিতরে কিরকম হইব ইনসাইড দ্য সলিনয়েড, সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হইব, এটা নেচারটা, তার ডংটা হয়। দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইনসাইড দ্য সলিনয়েড আর প্যারালাল টু দ্য এক্সিস। এক্সিস মানে বুঝুনি, যেমন একটা জিনিস গোল গোল ঘুরলে এটা হইতেছে তার এক্সিস, এক্সিস অফ রোটেশন কই আমরা, ওই যে সেন্টার দিয়া। তাহলে যখন একটা সলিনয়েড আঁকুম, তার এক্সিস কিরকম হইব? টু মধ্যে টানটা, ওইটার লগে প্যারালাল হইব কে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, ওইটাই হইছে প্যারালাল টু দ্য এক্সিস এন্ড
রিলেটিভলি ক্লোজ টুগেদার, মানে খুব কাছাকাছি হইব, খুব ঘন হইব, ঠিক আছে। আর কি কইছে, therefore if the diameter of the solenoid is not very large the magnetic field lines inside is nearly uniform, মানে যদি সলিনয়েডটা আমার বেশি বড় না হয়, মোটা না হয়, তাইলে আর যদি ছোট হয় তাহলে আমরা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো খুব ইউনিফর্ম হইব, ঠিক আছে। মানে ইউনিফর্ম মানে কি, দা সবটি স্থির থাকবো আর কি, নন ইউনিফর্ম হইতো না। যদি বড় বেশি বড় ডায়ামিটার হয় তখন দেখা যাবে একটা এদিকে যার, একটা এদিকে যার, একটা এদিকে যার, এরকম হইব, নন ইউনিফর্ম হইব, যদিও ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট করতো না, ঠিক আছে। আমি এটা আঁকছি, ভুল আঁকছি, ইন্টারসেক্ট করতো না, ঠিক আছে। আর কি কইছে, outside the solenoid at any point outside the solenoid for each turn of the coil the direction of the magnetic field due to one half of the turn is opposite to that of the other। বিষয়টা দেখো, যখন আমরা এরকম ধরছি না নি, তখন এদিকে একটা না, তো এইদিকে কারেন্ট এদিকে, এইটা কারেন্ট এদিকে, তাহলে একটা হাফের লিগে কারেন্ট এদিকে, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড যেদিকে হইব, আরেকটা হাফের লিগে উল্টা দিকে হইব, একটা আরেকটারে কাটিলায়, এলিগা বাইরে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় না। যেমন মনে করো তুমি যদি একটা তার লো, হে কারেন্ট এদিকে লইয়া যার, আর এখানে আরেকটা তার লো, কারেন্টটা এদিকে আন, তাহলে এই তারটার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হইব, এটার ম্যাগনেটিক ফিল্ড হইব এদিকে না নি, আর তার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হইব, তার ম্যাগনেটিক ফিল্ড হইব এদিকে। এখন বিষয়টা বুঝো একটু, দাঁড়াও, এটারে এমনি করে না, আমি আরেকটা সিস্টেমে আঁকিয়ে দিই। ও এটা তো একই ডিরেকশন হয়ে গেছে, অপোজিট ডিরেকশন। তার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হইব, এদিকে ঢুকতেছে না নি, আর এটা হইতাছে এদিকে আইতাছে, এদিকে আইতাছে, ওই তো অ্যান্টি ক্লকওয়াইজই আঁকছি আমি, জাস্ট আমি এরো দিয়ে আঁকছি। এটার লিগে কিরকম হইব, এদিকে হইব, এবং আর কি এটা কি হইব, এদিকে হইব। এখন জিনিসটা বুঝো, এখন ঘটনাটা ঘটতেছে কিটা, এই যে ইটার ইটার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিটা শুধু এখানেও থাকবো নি, এখানেও থাকবো, এখানেও থাকবো, এখানেও থাকবো, সব দিকে থাকবো। আবার ইটার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স শুধু কি এই জায়গাতে থাকবো নি, তাহলে এদিকেও থাকবো, এইটার ম্যাগনেটিক ফিল্ড লাইন্সও এদিকে থাকবো, তাহলে ঘটনাটা এদিকে হইব। তাহলে দেখা যাবো বাইরে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইটার লিগা এবং ইটার লিগে এই জায়গাতে খাটি যার, একটা একটা ক্যান্সেল আউট করে, মানে এই তারটার ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি উপর দিকে হয়, এই তারটার এদিকে হইব, একটা ফিল্ড আর একটা ফিল্ডে কাটবো। এটা তোমরা 12 এর বিষয় আর কি, যদিও, ঠিক আছে। ঠিক আছে, আরবার বুঝাইতেছি, ডিরেকশন দিয়ে বুঝাইতেছি। ধরো তার ম্যাগনেটিক ফিল্ড লাইন কিরকম হইব, এদিকে যাইবো আর এদিকে আইবো, এরকম হইব। গ্রিন দিয়ে বুঝাইছি প্রথম তারটার ম্যাগনেটিক ফিল্ড লাইন। আর দ্বিতীয় তারটার ম্যাগনেটিক ফিল্ড লাইন কিরকম হইব, দ্বিতীয় তারটা কিরকম হইব, এটা রইব এরই বা যাইবো আর এই আইব। এখন এটার যে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা, এই তারটার যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, এটা কি এখানেই থাকবো নি, খালি গ্রিন একটা থাকবো নি, তো গ্রিন তো সব জায়গাতে থাকবো না নি, গ্রিন তো এখানেও থাকবো, এখানেও থাকবো, এখানেও থাকবো গ্রিন। তাহলে হের একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন এদিকে আইতাছে, এটা এখানে ক্যান্সেল আউট হইতাছে, বুঝছো নি ওখানে। সিমিলারলি তার ম্যাগনেটিক ফিল্ড লাইন, ওই যে এটার যেটা লাল ম্যাগনেটিক ফিল্ড লাইন, হের এদিকে যাইতাছে, তো কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন এদিকেও যাইবো, মানে এই তাররে ক্রস করেও যাইবো। আরে এটা কি একটা ম্যাগনেটিক ফিল্ড এখানেও থাকবো না, এখানেও তো থাকবো, এখানেও থাকবো, এই তাররে ক্রস করে যাইবো। তাহলে এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাটের, এখানে কাটের, তাহলে দুইটা অপোজিট ডিরেকশনে যখন থাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাটি যায়, তাহলে বাইরে ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকতো না, ভিতরেই ছাড়া থাকবো। ভিতরেই দেখো এক ডিরেকশন, ভিতরে একটাও কাটানোর নাই, বুঝতে পারছো না জিনিসটা। তাহলে এটাও জিনিসটা এরকম হইতাছে, কয়েলটা এরকমই তো, তাহলে কয়েলটা এরকম হইলে কয়েলের একটা হাফে দেখো না, এদিকে যদি উপরে হয় এটা এদিকে নিচে হইব, এই যে এদিকে উপরে হইতাছে এদিকে নিচে হইতাছে না নি, তাহলে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা একদিকে হইতাছে, কিন্তু বাইরে একটা তারের লিগা একটারে কাটতেছে, এটা আর একটার লিগা কাটতেছে, তাহলে মানে এই জায়গাটা বাইটটা আর ওই দিকের বাইটটার মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকতো না, যাই থাকবো ভিতরে থাকবো, ঠিক আছে। না বুঝলে অসুবিধা নাই, এটা 12 এর জিনিস, ঠিক আছে। আর কি তা কইছে, ওইটাই কইছে যে আচ্ছা, বাট since the magnitude of the magnetic fields are nearly equal the resultant magnetic field outside the solenoid is very weak, hence the magnetic field outside the solenoid is considered to be zero। এক কথায় তোমার এখান থেকে একটা শর্ট কোশ্চেন জিগাইবো যে একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কোন জায়গাতে ইউনিফর্ম থাকে, তুমি কইবা ভিতরে ইউনিফর্ম থাকে, বা কোন জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, ভিতরে, শেষ, ইনসাইড দ্য সলিনয়েড, আর কিছু লাগবে না, ঠিক আছে। ওই একটা প্রশ্ন জিগাইবো, ইউনিফর্ম কোনানে পাওয়া যায়, ঠিক আছে। এটা কিটা, এটা হইতেছে ইলেকট্রোম্যাগনেট। তাহলে ইলেকট্রোম্যাগনেট কারে কই আমরা, ঠিক আছে। এটা লাস্ট, ইলেকট্রোম্যাগনেট কিটা, ইলেকট্রোম্যাগনেট হইতেছে যে সলিনয়েডটা পাইছলাই এটার ভিতরে একটা ম্যাগনেটাইজিং ম্যাটেরিয়াল ঢুকাই দিতে, যেমন লোহা হইতে পারে, সফট আয়রন হইতে পারে, ঠিক আছে, যেগুলা ম্যাগনেটাইজিং ম্যাটেরিয়াল, তো ঢুকাইলে কিটা হইব, ঢুকাইলে তার ম্যাগনেটাইজিং পাওয়ারটা বাড়ি যাব। হেরে যখন এরকম করে ঘুরাইয়া সেটা আমি একটা বানাইছি ম্যাগনেট, হে যতটুক না পাওয়ারফুল, এটার ভিতরে যদি একটা আমরা সফট আয়রন ঢুকাই দিই, তাহলে হে এর চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে,
ঠিক আছে? তো এটার নাম হইতাছে কিটা, ওই যে একটা লোহা ঢুকাই দিছি আমি এটার ভিতরে, তাহলে এখন এই আস্তাটা জিনিস কিটা হইছে বুঝানো নি, এই আস্তারা জিনিস একটা ম্যাগনেট হইছে, আর ওই লোহাগুলারে হে অ্যাট্রাক্ট করে লিব, বুঝতে পারছো? বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট যে তারটা তুমি ইউজ করছো এটা ইনসুলেটিং যাতে হয়, কারণ এই লোহার লাতে যাতে তার কানেকশন না হয়, এটার মধ্যে একটা কোটিং থাকে যাতে, যেটা কোনানে দেখা যায় জানো এই কোটিংটা ফ্যানের কয়েলের মধ্যে। ফ্যানেল কয়েল দেখছো নি? কেউ কোনো সময় ফ্যানের কয়েল দেখছো না? কি কালার থাকে? এটা থাকে কিন্তু তামার কালার, কিন্তু এটার মধ্যে কোটিং থাকে একটা, মনে করো না তামার তার ভেসাই বানাই লিছে, নাহলে একটা তারের উপরে একটা তার বললে তো শর্ট সার্কিট হয়ে যাবো। তারের উপরে একটা কোটিং আছে, একটা হালকা একটা কোটিং দেওয়া থাকে, এটা মানে ওই রাবার টাবারের কোটিং না, প্লাস্টিক টাস্টিক না, এটা 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 একটা পেইন্টের কোটিং থাকে, এটা রঙের মধ্যে সুবানি হয় তারে, আবার তুলিলা হয়, তো এটা একটা কোটিং পড়ে যায় আর কি, তো ওইটারে ইউজ করা হয়। তাহলে এরকম একটা কোটিং তুমি দিয়া এরপরে তোমার কাজ করতে লাগবে আর কি জিনিসটারে। যেমন এখানের মধ্যে দেখো ইলেকট্রোম্যাগনেট জিনিসটা কিটা, when a magnetic material is converted into a magnet with the help of an electric current is called electromagnet। এটা কিটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা কিটা এই জিনিসটা, এটা আয়রন, হে তো ম্যাগনেট না, তাহলে হেরে ম্যাগনেট বানাইছি কেমনে, তার মধ্যে দিয়া, মানে তার মধ্যে দিয়া না, তার বাইরে দিয়া কারেন্ট পাস করাইছি, তাহলে আস্তারা জিনিস কইটা হয়ে গেছে একটা ম্যাগনেট হয়ে গেছে, এটার নাম হইছে ইলেকট্রোম্যাগনেট। এখন কারেন্ট যত বাড়াইবাই এটা অত বেশি ম্যাগনেটিক পাওয়ার বাড়বো, যত কমাইবা অত কমবো, ঠিক আছে? আচ্ছা, কিরকম ওই একটা ইলেকট্রোম্যাগনেট দেখিলাম, ঠিক আছে? একটা ইলেকট্রোম্যাগনেট কিরকম, ওই দেখো এই যে এইটা তারটা লইছে, দেখতে লাগেন না এটা কপারের তার, কিন্তু এটা কিন্তু কোটিং দেওয়া, ঠিক আছে? যখন এটার কানেকশন দিব তখন দেখো চাক্কু দিয়া চুলাইয়া, সেটা ওই তো চাক্কু দিয়া চুলাইয়া দিতেছে, এটার থেকে বাইর করছে তারটারে, তখন কানেকশন দিছে, এটা আস্তাটা কি হয়ে গেছে, একটা ম্যাগনেট হয়ে গেছে, ওই দেখো সব জিনিসটা অ্যাট্রাক্ট করিলাম, লোহারে অ্যাট্রাক্ট করিলাম, ঠিক আছে? লোহাটা আসলে ম্যাগনেট হয়ে গেছে। তাহলে এটি কে পারবো ম্যাগনেটাইজিং জিনিস, ওখানে ভিতরে যদি তামা ঢুকাইতে হইতো না, ঠিক আছে? এমন একটা জিনিস ঢুকাইতে লাগবো যারে ম্যাগনেটে টানে, মানে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কই আমরা এটা, ঠিক আছে? ফেরোম্যাগনেটিক ফ্যাক্টরস অন হুইচ ম্যাগনেটাইজিং পাওয়ার বা স্ট্রেংথ অফ এন ইলেকট্রোম্যাগনেট ডিপেন্ডস। একটা ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ কি কি জিনিসের উপর ডিপেন্ড করবে? সবচেয়ে প্রথম হইতাছে কারেন্ট, যত বেশি কারেন্ট দিবাই, যে কয়েলটা আছে এই কয়েলের মধ্যে যত কারেন্ট দিবে এর অত বেশি ম্যাগনেট হইব। সেকেন্ড হইতাছে নাম্বার অফ টার্নস অফ দা কয়েল, 10টা টার্নের 100টা টার্নের এত বেশি ভালো ম্যাগনেট হইব, ঠিক আছে? এরপর হইতাছে কিরা ম্যাটেরিয়াল অফ দা কোর, মানে ভিতরে যেটা জিনিস ঢুকাইছো এটা যত ভালো জিনিস ঢুকাইবা, যেন সবচেয়ে বেস্ট হইতাছে সফট আয়রন, দিছেন এখানে, ডিপেন্ডস অন দা ম্যাটেরিয়াল, কোদিতে ম্যাটেরিয়াল ইজ, এটা আয়রনেরই একটা প্রপার্টিজ আর কি, যে আয়রন মানে না সফট, ঠিক আছে? এটার মধ্যে তার আয়রন যে জিনিসটা বানানো হয় এটা তো কার্বন টার্বন দিয়ে বানানোই হয়, ঠিক আছে? অনেকগুলো জিনিস এটার মধ্যে থাকে, আয়রনও থাকে, কার্বন থাকে, অনেকগুলো জিনিস থাকে, তো ওই রেশিওটা ডিফারেন্ট হইলে এই এটার নাম হয়ে যায় অনেকটা স্টিল একটা হয়ে যায়, ঠিক আছে? স্টিলও তো আয়রন হই, সফট আয়রনও একটা আয়রন হই, তাহলে বিভিন্ন আয়রনের প্রপার্টিজ থাকে আর কি, মানে তার কম্পোজিশন আলাদা আলাদা করে। তো সফট আয়রনে একটা আয়রন আছে যেটা ঢুকাইলে এটা সবচেয়ে ভালো হয় আর কি ম্যাগনেটাইজিং ম্যাটেরিয়াল। এরপর হইতাছে লেন্থ অফ দ্য সলিনয়েড, এটা সেম, এটা আর এটা, কয়েলের টার্ন যত বেশি হইব তত লম্বা তার হইব, যত বেশি তার ফেসাইবাই তত ভালো ম্যাগনেট হইব। বড় বড় যে ওই যে মানে বড় বড় আয়রনের পার্টস বা বড় বড় গাড়ির যে ওই যে ওয়্যার হাউসের মধ্যে যে বড় বড় গাড়ির টুকরা টুকরা যে তুলে ক্রেন দিয়ে, এটি কি দিয়ে তুলে? সব ওই ইলেকট্রোম্যাগনেট দিয়া। এই ম্যাগনেটটা এটার সামনে যায়, তার সুইচ অন করে ম্যাগনেটাইজিং পাওয়ার বাড়ে, এটা এমন করে অ্যাটাচ হয়ে যায়, এটা নিয়ে এরকম করে ফেলায়, ক্রেনের মধ্যে ওই ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে, ঠিক আছে? শেপ অফ দা কোর, শেপ অফ দা কোর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি তুমি ইলেকট্রোম্যাগনেটটারে এরকম করে বানাও, আর যদি ইলেকট্রোম্যাগনেটটারে এরকম করে বানাও যে এটার মধ্যে এরকম করে ঘুরাইয়া বানাইলে, তাহলে এই দুইটার মধ্যে এটা বেশি পাওয়ারফুল হইব। কারণ কিটা? কারণ তার নর্থ পোল আর সাউথ পোল খুব কাছাকাছি থাকে, মানে ইউ শেপড। তাহলে তোমার যদি একটা প্রশ্ন দেয় ইউ শেপড আর একটা বার ম্যাগনেট কোনটার ম্যাগনেটিক পাওয়ার বেশি হইব, বিকজ তার নর্থ পোল সাউথ পোল কাছাকাছি থাকে, তো এটা হচ্ছে শেপ অফ দা কোর, ঠিক আছে? আর কিছু আসেনি? নাই আর কিছু, ঠিক আছে? আমরা দেখো টাইমেই করি, কিন্তু ক্লাসটি শুরু হইতে লেট হয়ে যায় 1 ঘন্টা 2 মিনিট, তাহলে আমরা শেষ হইতে আসলে 1 ঘন্টা 15 মিনিটে, তোমরা লেট করিলেও কি করতাম? তোমরা সবাই লেট করছো না, এক্সাম শুরু হইতে 5:30 বাজছে, ঠিক আছে? বুঝা গেছে নি আজকের ক্লাসটা? নিউ স্টুডেন্ট তুমি বুঝছো নি গো, ঠিক আছে? তুমি অনেকদিন পরে আসা স্টুডেন্ট, তুমি বুঝছো নি? আচ্ছা, তোমরা যারা যারা নতুন আইছো তোমরা এটা বুঝতে একটু অসুবিধা হইব, তোমরা ইয়েটা পড়িলাও ভালো করে, ইলেকট্রিসিটিটা, কারণ ইলেকট্রিসিটির লগে এটা রিলেটেড।
ঠিক আছে, নাইলে আমি এটা ফার্স্ট আগে পড়াইলাম না, সব কিছু একটা একটা পড়ে পড়াইতেছি, মানে কি একটা লোকে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। ঠিক আছে, চলো টাটা, থ্যাংক ইউ।